হাবিব বলেন হাজরে আসওয়াদ কোনো পাথর না, এটা একজন ফেরেশতা। ওরে সালাম দিলে সালাম শোনে পাক নবীজির আওয়াজ আয়, পাইলে নিরালায়, আহা পাইলে নিরালায় গো রাসূল, পাইলে নিরালায়। আমি দুই কদমে, আমরা দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায়, আহা পাইলে নিরালায় গো রাসূল, পাইলে নিরালায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুল মুসলিমি আলাল মুসলিম খামসুন রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিজ ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়াত ওয়া তাশমিতুল আতিস। মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখানে আমরা যে লোকগুলো আছি, প্যান্ডেলের খুঁটি বরাবর দুই ধারে যদি ভাগ করে দেওয়া হয়, এরপরে কমিটি যদি বলে যে বিকালে হামদনাথ প্রতিযোগিতা হয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড এদের পুরস্কারের ব্যবস্থা ছিল নাকি? তা আপনারা দুই ভাগ হয়ে মারামারি করেন, যারা অপর পক্ষকে ঘায়েল করতে পারবেন 10,000 টাকা পুরস্কার। যদি দেয়া হয় দুই একটা মার্ডার করা যাবে না? কথা বলেন, বহুত নেকি হবে নাকি? ওই যে মারামারি করবেন, গায়ের শক্তি খরচ করতে হবে না? কথা বলেন, দেখি নেব এইরকম ভাব। আমরা এখানে যারা আছি, জবান খুলে মোহাব্বত করে যদি আমাদের নবীজির উপরে দুরূদ পড়লি, লাভ আছে না লস হবে? জোরে বলেন, কেমন লাভ? যেহেতু আমার বড় ভাইজান আছেন আলেমে দিন, আমার পূর্বে হজ করলেন, এলাকার কৃতি সন্তান, এলাকার গর্ব, শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা আব্দুল কাদের বাস্তবাদী সহ অসংখ্য আলেম এখানে আছেন, জ্ঞানী গুণী অনেকে আছেন। দুইটা হাদিস আমি আপনাদের বলছি। কোনো কিছুর মূল্য যদি আপনি না বোঝেন, সেইভাবে তাকে ইজ্জত করতে পারেন না। একজন পাগল, তার ডাইন হাতে যদি স্বর্ণের দোলা দেন, আর এক হাতে যদি রাস্তার পাথর দেন, এবার ওর কাছে যদি জিজ্ঞাসা করেন, পাগল
তোমার কোন হাতে কি বলো। পাগল তো বোঝে না, ও লোহা যেমন সোনাও তেমন, রাস্তার পাথরও পাগলের কাছে তেমন, ঠিক কিনা বলেন? কারণ ওর মেন্টাল নষ্ট। আমরা এখানে যারা আছি কোনো পাগল নই, আমরা বিবেকবান, আমাদের বুদ্ধি আছে, আমরা সুস্থ মানুষ। দুরুদের লাভ কি? মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, আল্লাহর হাবিব বলেন আমার উপরে যদি কেহ একবার দুরূদ পড়ে, কয়বার? সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ পাক তার উপরে 10টি টাটকা রহমত নাজিল করেন। ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াতিন, ওই ব্যক্তির আমলনামার থেকে 10টি সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাতিন, বেহেশতের ভিতরে আল্লাহ পাক তার ইজ্জত 10টি বাড়িয়ে দেন। আপনারা খুশি আছেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই না, ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়ার রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, রাওয়াহু আবু দাউদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিশকাত শরীফের 86 নম্বর পৃষ্ঠা, বাবু সালাতু আলান নবী, এই অধ্যায়ের ভিতরে সাইয়েদনা আবু হুরায়রা বলেন পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে যখনই আল্লাহর কোনো বান্দা, নবীজির কোন উম্মত নবীজির উপরে দুরূদ পড়ে আর সালাম দেয়, নবীজি রওজা মোবারক থেকে নিজের 2 কানে উম্মতের দুরূদ আর সালামের আওয়াজ শুনতে পায়। এখন আমি যদি আপনাদের সালাম দেই, আপনারা সালাম শোনার পরে উত্তর দিবেন, ঠিক কিনা? নবীজিকে যখন সালাম দিবেন, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আল্লাহর হাবিব বলেন রওজা মোবারক থেকে আমি নবীজি ওই উম্মতের সালামের জবাব দিয়ে দেই। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের নবী হায়াতুন নবী। ওরে সালাম দিলে সালাম শোনে পাক নবীজির আওয়াজ আয়, পাইলে নিরালায়, আহা পাইলে নিরালায় গো রাসূল, পাইলে নিরালায়। আমি 2 কদমে, আমরা 2 কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায়, আহা পাইলে নিরালায় গো রাসূল, পাইলে নিরালায়। এই জন্য একটিবার গন্ডগ্রামের মুসলমানেরা আল্লাহর হাবিবের উপরে জবান খুলে দুরূদ পড়তে রাজি আছেন? আছেন? জবান খুলে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও মদিনার বুলবুলি, কেমনে তোমায় রই ভুলি, ও মদিনার বুলবুলি, কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে, তোর বেদনার ফুল তুলি, কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি হাবিবেনা মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল আদার এলে বেলে, মা আমিনার কোলে
একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে, উঠল বাঁকা চাঁদ, চাঁদ মামাটি চাইল ছেলের একটু আশীর্বাদ। গাইল গজল ভোমরা ওলি, ধরল কোকিল সুর, সুরের তোড়ে পাষাণ হৃদয়ে হলো যে ভাঙচুর। বইল বাতাস ঠান্ডা হয়ে, লু হাওয়া যায় থেমে, অত্যাচারীর বুকে কাঁপন যায় যে তারা ঘেমে। মেঘ কেটে টিকি বেলা বাড়ে, বাড়ে ছেলেটিও, সেই ছেলেটি আমার নবী, সবার তিনি প্রিয়। আলহামদুলিল্লাহ। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা ভালো আছি। 15 বছর খারাপ ছিলাম, তারপরেও যদি কেউ শুনতো কেমন আছেন, আমরা মন খারাপ করতাম না, আগেই বলতাম আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ আমার রব, যেভাবে আমাকে চান সেভাবে রাখবেন, ওই পরিস্থিতি আমাদের মেনে নিতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। যে আল্লাহ পাক শীতের রাত, কম্বলের নিচে টাটকা গরম উপভোগ থেকে আমাদেরকে কোরআনের মাহফিলে আনলেন, সে আল্লাহ পাকের দরবারে শুকর সকলে আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। কারণ ইচ্ছে করলে আল্লাহ পাক আপনাকে আমাকে বাড়িতে রাখতে পারতেন। অনেকে বাজার ঘাটে বুট ভাজা গল্প গুজব করে বেড়াচ্ছে, তাদের ভিতরে আল্লাহ আমাদের রাখতে পারতেন, কিন্তু আল্লাহ পাক আমাদের কবুল করেছেন আজকে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করার এবং আমল করার জন্যে। কথা বলেন ঠিক কিনা? যাহারা কোরআনের মাহফিল শুনতে আসে তাদের প্রতি আল্লাহ পাক রহমত নাজিল করেন কুয়াশার মতো। আলহামদুলিল্লাহ বলেন। শুধু তাই না, নবীজি বলেছেন বাড়ির থেকে যখন কোরআনের মাহফিল শোনার জন্য কোনো আল্লাহর বান্দা বাহির হয়, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা তাদের পায়ের নিচে তাদের নূরের তৈরি পাখা বিছিয়ে দেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান জালাহু আমামাহুল কোরআন ফাতারিকান ইলাল জান্নাহ। ঘর থেকে আল্লাহর কোনো বান্দা বান্দি কোরআন হাদিস শোনার নিয়াত করে যখন আসে, আর চিন্তা করে নিয়াত করে কোরআনের কথাগুলো শুনবো আর মেনে চলবো মৃত্যু পর্যন্ত, এই কোরআন মৃত্যুর পরে ওই বান্দাগুলাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। আল্লাহর হাবিব বলেন, কোরআনের মাহফিলে যখন আল্লাহর বান্দারা আমার উম্মতেরা বসে, তাদের সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। আর কোরআনের মাহফিলের চতুর্ধারে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা সারিবদ্ধভাবে তাদেরকে বেষ্টনী দিয়ে রাখে। যতক্ষণ মোনাজাত না হবে অতক্ষণ আল্লাহর রহমতের বাড়ি তাদের মাথার উপরে ফেরেশতারা নাজিল করবেন। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন, এই মজলিসে যদি কেউ থাকেন, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, মাজালিসুল হাদিস, মাজালিসুল্লাহ, কোরআন হাদিসের মজলিস যেখানে কায়েম হয়, ওই জায়গাটি আর দুনিয়ার সাধারণ জায়গা থাকে না, ওটা আল্লাহ পাকের মাহফিল হয়ে যায়। রাজনৈতিক মঞ্চের যে ভাষণ, হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা, আমার দল ক্ষমতায় আসলে তোমাদের রাস্তা সোনা দিয়ে বাদাই করে দেব, কিন্তু কাণ্ডজ্ঞানহীন নেতা জানে না একটা ইটের ওজন 3 কেজি। 3 কেজি সোনা কিনতে গেলে ওর 4 তলা বিল্ডিং 40 বিঘা জমি বেচলেও 3 কেজি স্বর্ণ কেনা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বাতিল নেতাদের পক্ষে যারা আছে এখনো, এদের দুনিয়াও শেষ, পরকালেও শেষ। কথা বলেন ঠিক কিনা? আমরা একজন নেতাকে মানি, সেই নেতা আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নেতা, আমাদের হাবিব, আমাদের প্রিয় রাসূল বলছেন, এতক্ষণ তুমি থাকবা তোমার পিতামাতার কবরের আযাব ততক্ষণ বন্ধ থাকবে। একটু জোরে বলেন। আমিও কিন্তু মাকে হারিয়েছি, আব্বাকে হারিয়েছি, আমার মতো অনেকেই তো আছেন। কথা বলেন। আবার অনেকে বলে
মাহফিলে গেলে হুজুররা সুবহানাল্লাহ একবার বললে আসমান জমিনের মাঝখানে নেকি দিয়ে আল্লাহ ভরপুর করে দেয়। হাজার হাজার লক্ষ লক্ষ বার সুবহানাল্লাহ বললাম, একবার বললে যদি এত নেকি হয়, এত নেকি রাখবেন কোন জায়গায়? এরকম পাকা মাল আছে না কিছু? কথা বলেন। ভূমিকায় বলতেছি, সাতক্ষীরা থেকে বগুড়ায় আসলাম, আমার কিছু খরচ হয়েছে, আরো কিছু খরচ আমার পকেটে আছে। খাইতে হবে, থাকতে হবে, অনেক সমস্যা। কমপক্ষে ৫,০০০ টাকার নিচে আমি সাতক্ষীরা থেকে বগুড়ায় আসিনি, ঠিক কিনা? আপনি রাজধানী ঢাকায় যাবেন, গাড়ি ভাড়া লাগবে ১,০০০, যেখানে থাকবেন সেখানে টাকা লাগবে, প্রত্যেক সাজে কমপক্ষে ২০০ টাকার হোটেলে খাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনি বগুড়ার থেকে ঢাকায় যান, কন্ট্রাক্টর বলবে টাকা দেন, আপনি বলবেন আমি প্রধানমন্ত্রীর সুমন্দির ঘরের দুলাভাই, আমার টাকা লাগে না। কন্ট্রাক্টর বলবে প্রধানমন্ত্রীর সুমন্দির ভাইরা ভাই চিনি না, সচিবের ভাই চিনি না, আমার গাড়িতে উঠেছো, টাকা ফেলো, ঠিক কিনা? যদি টাকা না দাও, বগুড়ার সাত মাথায় নেমে যাও। টাকা ছাড়া কোনো গাড়ি আপনাকে ঢাকায় বহন করবে না, ঠিক কিনা? ঠিক তেমনি এই দুনিয়া থেকে আমরা একদিন কবরে চলে যাব। কত হাজার বছর, কত লক্ষ বছর থাকা লাগবে আল্লাহ ছাড়া কেউ জানে না। টাকা ছাড়া যেমন গ্রাম থেকে শহরে যান না, টাকা ছাড়া যেমন রাজধানীতে যান না, টাকা ছাড়া যেমন কোনো সমাজের দাম নেই, বাজার করা যায় না, সন্তানদের লেখাপড়া করা যায় না, তারপরে মোটর সাইকেল কেনা যায় না, বাজার বেশি করা যায় না। এই সমাজে যার যত বেশি টাকা তার তত বেশি সম্মান। কথা ঠিক কিনা? হাজার হাজার লক্ষ লক্ষ বছরের মতন আমার গর্ভধারিণী মা কবরে গেছে, মা বলে আমি সন্তান আর কাউকে ডাকতে পারি না। আমার আব্বা 2024 সালের ফেব্রুয়ারির 17 তারিখ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমি হাবিবুল্লাহ আব্বা বলে আর ডাকতে পারি না। কত হাজার বছর, লক্ষ বছর কবরে তারা থাকবে কেউ জানি না, খালি হাতে যেতে হবে। একটা ঘুঞ্চি পর্যন্ত রাখবে না দুনিয়ার মানুষ, কিছুই থাকবে না, আংটিও থাকবে না। 3 টুকরা পুরুষ হলে সাদা কাপন, 5 টুকরা মেয়ে লোক হলে কাপন দেবে, এই ছাড়া দুনিয়ার মানুষ আর কিছু দেবে না। ওই কবর জগতে হাসরের মাঠ কায়েম হওয়া পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ বছর থাকা লাগবে। ওখানেও যদি ভালো থাকতে চান, ফেরেশতাদের কাছে স্যালুট পাইতে চান, দুনিয়ায় টাকা না হলে যেমন স্যালুট পাওয়া যায় না, সম্মান পাওয়া যায় না, কিছু হয় না, দাম থাকে না, ওই কবরে ভালো থাকতে গেলে ওই রকম টাকা লাগবে। তবে দুনিয়ার টাকা, ভারতের রুপিয়া, সৌদি আরবের রিয়াল, আমেরিকার ডলার কবরে কাজ হবে না। ওই কবরে যেই টাকা লাগবে ওই টাকার নাম হচ্ছে নেকি। এখন আপনারা বলেন, কবরে যেয়ে যতদিন থাকবো সে নেকি আমার আয় করা হয়ে গেছে। যদি আপনার আয় করা হয়েই থাকে, আপনি মুখিয়ে সুপারগুলো মেরি বসে থাকবেন, আমরা হুজুররা আর গুতবো না। কিন্তু আমাদের কি হয়েছে? তাহলে আপনাদের হয়েছে? একটা নেকির জন্যে অনেকে জাহান্নামে যাবে, এটা কিন্তু ভূমিকায় বলতেছি। একটা নেকির জন্যে অনেকে জাহান্নামে যাবে। ওই আল্লাহর বান্দা বলবে, রব্বুল আলামিন কত কষ্ট করে মা আমার 10 মাস 10 দিন পেটে বোঝা বইছে, শীতের রাত্রে ডাইনে রাখছে, পেশাব করেছি, আমাকে বামে রাখছে, ওই ভিজা বিছানার উপরে আমার গর্ভধারিণী মা শুয়েছে, ডাইন ধারে পায়খানা করেছি, পেশাব পায়খানা খাতা মাদুরের উপরে মা জননী থেকেছে, আমি সন্তানকে ফজর পর্যন্ত বুকের উপরে নিয়ে মা কষ্ট করে শুইছে। তুমি একটু আমাকে অবকাশ দাও, এই হাসরের ময়দানে গর্ভধারিণী মাকে আমি খুঁজবো, আর মাকে যদি পেয়ে যাই, যদি বলি মা আমি তোমার ছোট ছেলে, আমার নাম হাবিবুল্লাহ, একটা নেকি যদি তুমি আমারে দাও, জাহান্নাম থেকে আল্লাহ আমারে জান্নাত দেবে। আল্লাহ বলবে যাও,
ওই আল্লাহর বান্দা মহিলাদের লাইনের ধারে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, দুই চোখে দেখবে কোটি কোটি মেয়ে মানুষ মহিলারা উলাঙ্গিনী অবস্থায় হাসরের ময়দানে যাচ্ছে। সন্তান তাকিয়ে থাকবে, নিজের মাকে যখন চিনতে পারবে, মা ও সন্তানকে চিনতে পারবে, এক দুই পা করে করে সন্তান মায়ের কাছে যাবে, যাওয়ার পরে বলবে, মা আমাকে চেনো নাকি? আমার নাম আব্দুল কাদের, আমার নাম কামরুল ইসলাম, আমার নাম হাবিবুল্লাহ, আমার নাম মাওলানা রেজাউল করিম, আমি তোমার সন্তান, কত কষ্ট করে গর্ভে ধারণ করেছো মা, আজকে একটা নেকি যদি আমারে দাও, জাহান্নাম থেকে আল্লাহ আমারে জান্নাত দেবে। মা সন্তানকে চেনার পরেও বলবে, দুনিয়ায় আমার গর্ভে আমি কোনো সন্তান ধরিনি। ওই কঠিন ময়দানে ওই আল্লাহর বান্দা মা যখন পাশ কাটিয়ে চলে যাবে, পুরুষের লাইনের ধারে দাঁড়িয়ে থাকবে, এই লাইনে আমার জন্মদাতাকে বাপকে আমি খুঁজবো। বাপের চেহারা দেখে চিনতে পারবে, চেনার পরে বলবে, আব্বা কত কষ্ট করে আমাদের লালন পালন করেছো, নিজে ভালো খাও নাই, নিজে ভালো পড়ো নাই, আমাদেরকে পড়িয়েছো, আমাদেরকে খাওয়িয়েছো, সব তো আমাদের জন্য রেখে আসছিলে, খালি হাতে কবরে রাখছিলাম। বাবা একটা নেকি যদি আজকে হাসরের ময়দানে আমারে দাও, জাহান্নাম থেকে আল্লাহ আমারে জান্নাত দেবে। আব্বা চেনার পরেও বলবে, দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না। কয়টা নেকি? জোরে বলেন কয়টা? আল্লাহ পাক তখন বলবেন, বান্দা পিতার নেকি দিল না, মা দিল না, সন্তান দিবে না। সন্তান যদি তোমাকে দেখে, বাবা ওই পালায়ে যাবে, বাবা যদি সন্তানকে দেখে পালায়ে যাবে। আল্লাহ পাক সূরা আবাসার 33, 34, 35 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বান্দা আমি তো কোরআনে বলেছি, হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে, পিতামাতা আপনজন দেখলে পালিয়ে যাবে, কেউ কারোর পক্ষে কথা বলবে না। পিতামাতার চাইতে সন্তানের জন্য আর কোনো আপনজন হয়? পরকালে সেই আপনজন যদি আপনাকে ভুলে যায়, কোন সাতার নেতার পিছনে চলে আল্লাহর বান্দাদের নামে মিথ্যা মামলা দিয়ে 3 বছর 10 বছর 5 মাস জেলের ভিতরে রাখছো, তোমরা মরি দেখো ফেরেশতারা মুমুর নিয়ে দাঁড়িয়ে আছে, বিনা তেলে কটকটি ভাসবে, ঠিক কিনা বলেন? বিগত 15 বছর কোরআনের কথা বলতে গেলে এই বলা যাবে না, সেই বলা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এদিক যাওয়া যাবে না, ওদিক যাওয়া যাবে না। তো ওনারা যদি অত বুঝতো, হুজুর দেখতো কেন? কথা বলেন। ওনারা তো এমন হুজুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহ পড়লি শয়তান দূরে যায়, আর ওরা যে কায়দায় পড়তো শয়তান আরো পকেটে ঢোকে। কথা বলেন না কেন? চাচা চেয়ারম্যান, চাচা উপজেলা চেয়ারম্যান, চাচা হইছে এমপি, চাচা হইছে মন্ত্রী, কলমের খোসায় হাজার হাজার বিধবা ভাতার কাটমেরি খাইছে, হাজার হাজার গরিবের এতিমের মাল মেরি খাইছে। এই লোক এতিমের মাল খাইয়ে লাখে 10,000 টাকা সুদ ঘুষ খাইয়ে যাচ্ছে হজ করতে। মিনায় যখন শয়তানকে পাথর মারতেছে, শয়তান তখন কেঁদতেছে। ফেরেশতা বলে, কান্দিস কেন? বলতেছে, সবাই মারে মারুক, ও তো আমার চেয়ে বড় শয়তান। ওই স্ত্রীর দেনমোহর দেয়নি, গ্রামের হুজুরির জেলখানায় রেখেছে, ও গরিবের মাল কলমের খোসায় খায়, ও তো আমার চাইতে বড় শয়তান। আল্লাহ ভালো মানুষ মারে মারুক, ও আমার মারতিস কেন? কথা বলেন ঠিক কিনা? ওদের ওই 5 লাখ টাকা একদম মিছা। হাজরে আসওয়াদে চুমা খাইলে গোনা টানে, কিন্তু অসৎ পন্থায় যেই যদি চুমা খান, কিয়ামতের ময়দানে বিপদে পড়া লাগবে। কেমন বিপদ? বলেন নবী আলাইহিস সালাম, লাহু আইনানি বুসিরু বিহিমা ওয়া লিসানু ইয়ানতিকু বিহিমা। যারা আলেম আছেন, ইবনে মাজার হাদিস, আল্লাহর হাবিব বলেন, হাজরে আসওয়াদ কোনো পাথর না, এটা একজন ফেরেশতা।
আবার বলতে পারেন ও যে পাথর, তুমি বাসা হুজুর সাতক্ষীরের 23 বলতে যাও ফেরেশতা, তোমার হিসাব ঠিক আছে তো? আমারটাই ঠিক আছে। এই ফেরেশতার লাহু আইনানে, আইনুন মানে একটা চোখ, আইনানে মানে দুইটা চোখ, দুইটা চোখ আছে। ওয়া লিসানু ইয়ান্তিকু বিহিমা, তার একটা জিহ্বা আছে। পরকালের ময়দান যখন কায়েম হবে, হাজরে আসওয়াদ তখন দুই চোখ দিয়ে দেখবে আর জবান দিয়ে কথা বলবে। যারা গরিবের মাল খেয়ে, জুলুম করে, সুদ ঘুষ খেয়ে হজ করতে যেয়ে হাজরে আসওয়াদে চুমা দে চাও, ওই দিন হাজরে আসওয়াদ চোখ দিয়ে তোমারে ধরবে আর বলবে আল্লাহ নাপাক ঠোঁট কেন আমারেতে লাগাইছিল, আমি তো পাক, ওকে তুমি জাহান্নামে দাও। আর যারা হালাল পন্থায় যেয়ে চুমা খাইছে, হাজরে আসওয়াদ বলবে আল্লাহ একে মাফ করে তুমি জান্নাতে দাও। তাহলে হাজরে আসওয়াদ কি? ফেরেশতা। দুধের মতো সাদা ছিল, মানুষের গোনা সুস্তে 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 হয়ে গেছে কি? দেখেই বলছি, এই অল্প বয়সে আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক আপনাদের দোয়ায়, পিতামাতার দোয়ায়, ওস্তাদদের দোয়ায় মক্কা মদিনায় যাওয়ার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যারা গেছেন আবারও সুযোগ করে দিক, যারা যান নাই বারবার যাওয়ার তৌফিক দিক, বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ যদি কবুল করে, কিভাবে সম্ভব ওটা আল্লাহর ব্যাপার, ঠিক কিনা বলেন। বিগত 16 বছরে এই রকম উন্মুক্ত পরিবেশে আমরা কথা বলতে পারিনি। ধরেন বক্তা আইছে আজিজুল ইসলাম জিহাদি, উনি আমার ভাই, কথা বললাম ফুফাতো ভাই, জিহাদি মাহফিল করতে দেব না, জোর করি যদি হুজুর ওঠে শ্রোতা আসে, কিন্তু মনের মধ্যে ধিক দিক ধিক দিক ধিক দিক করে। আর যদিও আসে চাচি আম্মা বলে যেও না, ও হুজুর তো উল্টো পাল্টা বলে, হুজুর আজ করি টুপি খুলে পিছনতে পালাবে, শেষ পর্যন্ত তোমার পথেতে ধরি থানায় থবে। খাস বাংলা, কথা বলেন ঠিক কিনা। এই রকম পরিবেশ হয়তো তোমরা আজকে কোথায় এইসো একটু কোলাকুলি করব। 16 বছরে 32টা ঈদ গেছে, এই 32 বার কোলাকুলি করিয়ে তোমার আলকাতরা মার্কা বের করে দেবো কই, এইসো, কথা কন ঠিক কিনা। আসবে কেউ? আরে অনেক আওয়ামী লীগের লোক আমাদের সাতক্ষীরা জেলায় উন্মুক্ত পরিবেশে ঘুরে বেড়াচ্ছে, কারোর ক্ষতি করেনি, ওর মনে কোনো পাপ নেই, পোলাই রয়েছে সেই জানোয়ার যে মানুষের উপরে জুলুম করিস, কথা ঠিক কিনা। কোরআনের মাহফিলে অনুমতি নেয়, আবার অনেক জায়গায় টাকাও নেয়, 10,000 লাগবে, অন্যথায় হবে না, কথা বলেন ঠিক কিনা। ডক্টর ইউনূস বলেছে আর কোনো অনুমতি লাগবে না, আল্লাহর জমিনে উন্মুক্ত পরিবেশে কোরআনের কথা হবে, বক্তারা বলবে, মুসলমানের শুনবে, কেউ বাধা দিতে পারবে না, আর যদি দেয় ঠ্যাং ভেঙে দেওয়া হবে, ঠিক কিনা মুসলমান। খালি এইসো তোমাদের পাতানো ফাঁদে এখন তোমরাই পড়ে গেছো, ফান্দে পড়িয়া বাগা কান্দে রে, কথা বলেন ঠিক কিনা। আর আওয়ামী লীগের লোক তোদের কপালটাই মন্দ, কেমন কি দল করলি, তোদের মা তোদের ছেড়ে চলে গেল, কথা বলেন। এই জন্য একজন বলতেছে আপা আপনি আর আপনার ছেলে বাইরের দেশে বসে আর কোনো কর্মসূচি দিবেন না, এই কর্মসূচি যদি বাস্তবায়ন করতে যায় আমাদের পাছা লাল হয়ে যাচ্ছে। এই জন্য যে শালার দেখবেন পাছা লাল, ওটা দেখবেন গোপালগঞ্জের মাল, কথা বলেন। কর্মসূচি আর দিয়েন না, 16 বছর যা করিয়েছেন এদেশের জনগণ আপনাদের চায় না, কি আপনারা চান? আপনারা চান? গর্ব করে বলতো আমি শ্রমিক লীগের সহ সভাপতি, আমি জুতো লীগের পাহারাদার, আমি পুলিশ লীগ। আজকে লীগ কোন জায়গায়, সব লীগ এখন সলিউশন দিয়ে, সব টিউ দিয়ে, আটা দিয়ে ঝাল দেওয়া হয়ে গেছে, ঠিক কিনা বলেন। 16 বছর এইরকম উন্মুক্ত পরিবেশে কোরআনের মাহফিল শুনি মানুষ ফায়দা নেবে। যাত্রার অনুমতি দিত, পুতুল নাচের অনুমতি দিল, তারপরে সালমা ফেটে যায়, মমতাজ গান গাবে, ওখানে নেতা চশমা খুলে হাঁ করি তাকাই থাকে, ওরে বাপ রে বাপ, ও বিরাট ফাইন ড্যান্স দে, যদি হিন্দুর বান্ধব দুটো চারটে মুখির মধ্যে ঢোকে তাও গিলিয়ে খায়। আর খুঁজে খুঁজে কোরআনের মাহফিল হয় না। এরা কাফেরের উত্তরসূরি, আবু জেহেলের উত্তরসূরি, কোনো সন্দেহ নেই। যে দল করুক। সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন
ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহান ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরেরা বলে তোমরা কোরআন শুনো না, আর যদি কেউ শুনতে যায় সেখানে হট্টগোল লাগাই দাও, কোরআন শুনে যাও যেন কেউ জান্নাতি না হতে পারে, ভালো না হতে পারে, সেখানে যাও হট্টগোল লাগাই দাও, কোরআনের মাহফিল বন্ধ করে দাও। এটা কাদের কাজ? আরো জোরে বলেন। কাফেরদের কাজ। গান বাজনা হইলে ওদের হয় না কোনো ক্ষতি, জিহাদি বই বলে ধরে বাড়িতে কোরআনের তাফসির থাকে যদি। গান বাজনা হইলে ওরা হয় না অপমান, শুধু বাংলাদেশে চলবে না রে তাফসিরে কোরআন। ওরা হিন্দু না মুসলমান নাকি মানব রূপী শয়তান? কথা কি ঠিক? জোরে বলেন কথা ঠিক। এখন যদি কেউ বলে গন্ডগ্রামের মাহফিল বন্ধ, ওরে ছেড়িয়ে দিয়ে ঘরে যাবেন কারা কারা? হাত তোলেন। ও ছেড়িয়ে দেবেন? ওরে ছেড়িয়ে দেওয়া যাবে? বরং ওর যদি পাওয়া যায়, ওর এমন মার হবে বাড়িতে ওর বউ খালি ডুগুম 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 এই শব্দ শুনবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই পালাইয়েছে। আর কই তো পালাই না, গেছো কোন জায়গায়? চলিয়ে এসো। নোয়াখালী গেলাম মাহফিলে 17 তারিখ। তো ইমাম সাহেব খুব চালাক, বলছে গতবার মাহফিল করতে দেয়নি ডক্টর আবুল কালাম আজাদ বাসারকে। ও জামাতের হুজুর, ও রাজনীতি করে, ওর ওয়াজ করতে দেওয়া হবে না। তো এবার আমি ছোট মানুষ দাওয়াত করিয়েছে, যেহেতু আমরা ছোট হুজুর, তারপরও বাড়ি কোন জায়গায়? সাতক্ষীরায়। ঠেলাগুতো খেয়ে তো একটু মোটামুটি পাকা ইট হয়েছি, একটু মোটামুটি। সাতক্ষীরার অনুমতি দেবেন? তার নেতা তখন বলতেছে, হুজুর তুমি জানো না এখন লাইন খারাপ, বরং তোমরা আমার একটু অনুমতি দাও, আমি বাড়ি এসে অন্তত বউ ছেলে পিলে যেন একটু মুখ দেখতে পাই। ইমাম সাহেব বলতেছে মাহফিলের অনুমতি দেন। মাহফিলের এখন অনুমতি লাগে না, তোমরা হুজুররা একটু অনুমতি দাও, আমি তো পলাই আছে, একটু বাড়ি যেন আসতে পারি। এইটা শোনার পরে ওখানে ওয়াজ করেছি, যে সমস্ত নেতারা পালাই আছে তাদের বউ এখনো জীবিত আছে, এই সমস্ত মেয়ে লোকগুলো তাজা বিধবা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ধরেন কোনো ব্যক্তি যদি মারা যায় তখন তার স্ত্রী কি হয়? বিধবা। আর নেতা তো এখনো বেশি রয়েছে, কিন্তু বউর সঙ্গে সময় দিতে পারছে না, ও হইল তাজা বিধবা। জোরে বলেন কি বিধবা? ওদের বউরা চিন্তা করতেছে এমন খেকশিয়ালের সঙ্গে বিয়ে দেছে, যৌবন সব শেষ। কথা বলেন ঠিক কিনা? কর আওয়ামী লীগ আরো ভালো করি কর। কথা বলেন ঠিক কিনা? তাজা বিধবা থাক। স্ত্রী যদি ইচ্ছা করতো ও শয়তানদের লাইন করতে পারত, কিন্তু উনি যে গ্রুপ, বাড়িটাও সেই গ্রুপ। আল্লাহ পাক হেদায়েত দান করুক। ইসলাম ক্ষমার ধর্ম। আমাদের আমিরে জামাত এবং বিএনপির নেতারা বলছে ক্ষমা করে দাও, মেরো না, তাদের শিক্ষা দাও। আজকে যদি গায়ে হাত দেন আমাকে, আমি অপরাধী ছিলাম, তাহলে মিটে যাবে রাগ। আর যদি ক্ষমা করে দেন, ও গন্ডগ্রামে 16 বছর যা করেছে, যদিও 2 বছর পরে আসবে, ও চোরের মন পুলিশ পুলিশ করে ঘুরবে, ও হেসি খেলি বেড়াতে পারবে না। এইটা সবচাইতে বড় সাজা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এখানে যারা আছি, আমাদের পিতামাতা যদি কবরে থাকে, এতক্ষণ যে কথা বললাম কোরআন হাদিস থেকে, ততক্ষণ পর্যন্ত পিতামাতার কবরের আযাব বন্ধ থাকবে, মোনাজাত হবে না যতক্ষণ পর্যন্ত। ঠিক কিনা বলেন? এই জন্য যারা বাইরে আছেন, অনেকে আসছেন, আরো যারা আছেন অন্তত এসে বসেন। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের মাহফিলে কবুল করুক। সকলে বলি আমিন। দুরূদ আর সালাম পাঠ করি বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, আমাদের প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাগফিরাত কামনা করি। কুল্লু মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, নরনারী, বিশেষ করে গর্ভধারিণী মাতা, জন্মদাতা পিতা, আপনজন যাদের বিদায় নিয়েছে, বিশেষ করে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এবং 5ই আগস্টে প্রায় 1,500 আল্লাহর বান্দারা, ছাত্র জনতা সহ নির্বিচারে জুলুমের সঙ্গে যাদেরকে দুনিয়ার থেকে বিদায় দেওয়া হয়েছে, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে অন্ধকার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমি তেলাওয়াত করেছি
সূরা হামিম সাজদা 41 নম্বর সূরা। এই সূরার আরেকটা নাম সূরা ফুসসিলাত। তেলাওয়াত করেছি 41 নম্বর সূরা থেকে আয়াত নাম্বার 30। কত নাম্বার আয়াত? এই আয়াতের উপরে ভিত্তি করে একটি হাদিস পড়েছি, বুখারী মুসলিমের 1240 নম্বর হাদিস। এর উপরে ভিত্তি করে কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন আমাকে বলার, সকলকে শুনে বক্তা শ্রোতা আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। কোরআন তেলাওয়াতের পরে একটু জবান খুলে বলবেন আল্লাহু আকবার। কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব। নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে যারা মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকে, দৃঢ় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মরণের সময় ফেরেশতা এসে তাদের বলে আয়, অথবা তার পূর্বে এসে বলে আল্লাহ তাখাফু, ও ইমানদার মুসলমানেরা তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ পাকের জান্নাতের সুখবর তোমাদের জন্য আছে। আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাত দিনদার ইমানদার মুসলমানদের জন্য আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছে। মুসলমানেরা, আমাদের রবকে একটু জোরে বলেন। আল্লাহ না আল্লাহ। আমাদের রবকে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। তাহলে রব আমাদেরকে, এই কথার উপরে ইস্তেকামত থাকতে হবে। রবের অর্থ 5টা। যারা বলবেন আল্লাহ আমার রব, আইনদাতা হিসাবে আল্লাহকে মানতে হবে, রিজিক দাতা হিসাবে আল্লাহকে মানতে হবে। রবের 5টা অর্থ। আইনদাতা হিসাবে কাকে মানবেন? বিধানদাতা হিসাবে কাকে মানবেন? জীবনদাতা হিসাবে কাকে মানবেন? মৃত্যুদাতা হিসাবে কাকে মানবেন? রিজিক দাতা হিসাবে কাকে মানবেন? এটা তো বলা মুখে সম্ভব, কাজের বেলায় সব ফাঁকা। পূর্বের ইতিহাস তালাশ করেন, তাফসীরে ইবনে কাসির থেকে শোনাচ্ছি, আল্লাহ আমার রব এই কথাটা মুখে উচ্চারণ করার পরে, এই কথার উপরে মৃত্যু পর্যন্ত যদি দৃঢ় থাকতে চান, অনেক ঘাত প্রতিঘাত জুলুম নির্যাতনের শিকার আপনাকে হতে হবে, হাসি মুখে সব মেনে নিতে হবে, কারণ আল্লাহ আমার রব। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন যখন বলল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, মিশরে জারি করে দিল আমি সবচাইতে বড় খোদা। কি বলল? ওনাকে সবাই কি মেনেছিল? যারা ওনাকে মানে নাই রব হিসাবে, রব যাদের আল্লাহ, মুসা আলাইহিস সালামকে যারা নবী মানলো,
তাদের উপরে ফেরাউন কি অত্যাচার চালাইছে প্রত্যেকের জানা। কথা বলেন ঠিক কিনা? ওনার বাড়ির একজন দাসী ছিলেন, তার নাম হযরতে মাশেতা। কি নাম? ফেরাউনের বাড়িতে একজন লালিত পালিত হয়েছেন ফেরাউনের মেয়ে, পালিত মেয়ে। ফেরাউনের নিজের কোনো সন্তান ছিল না। অনেকে বলে আসিয়ার সঙ্গে ফেরাউনের বিয়ে হয়েছে, অনেক সন্তান হয়েছে। কোরআন হাদিস এ কথা প্রমাণ করতে পারে না। এগুলো মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু মিথ্যা কথা লিখে গেছে। কারণ আসিয়া একজন পবিত্র নারী, ফেরাউন আল্লাহর নাফরমান। কোনদিন ফেরাউন মা আসিয়ার সঙ্গে মেলামেশা করতে পারেনি। আমার আল্লাহ প্রোটেকশন দিয়েছিলেন। ফেরাউন যখন আসিয়ার সঙ্গে মেলামেশা করার জন্য তার খাটে ওঠার চেষ্টা করে, চুম্বুকের মতো কোনো একটা শক্তি ওই খাটের থেকে ফেরাউনকে ঠেলে ফেলে দিত। আল্লাহু আকবার। এটা ছিল আমার আল্লাহর হুকুম। নামে মাত্র স্ত্রী, কোনোদিন মেলামেশা হয়নি। কারণ বেহেশতের ভিতরে আসিয়ার সঙ্গে আপনার আমার নবীর আল্লাহ পাক বিয়ের বন্দোবস্ত করে দেবে। আল্লাহু আকবার বলেন। এই মাশেতা ফেরাউনের পোষা যে মেয়েটা ছিল, তার মাথার চুল আশ্রয় দিচ্ছিল, হাতের থেকে চিরুনিটা পড়ে গেছে। এই মাশেতা ফেরাউনকে রব মানে নাই, রব মেনেছিল কাকে? আরো জোরে বলেন। এই কথার উপরে দৃঢ় থাকার কারণে চিরুনিটা যখন পড়ার থেকে হাত দিয়ে উঠালেন, বিসমিল্লাহ বলে চিরুনিটা উনি উঠালেন। ফেরাউনের মেয়ে বলতেছে, মাশেতা বিসমিল্লাহ আবার কার নাম? মাশেতা বলে, ও শাহজাদি, রব্বি ওয়া রব্বাকি ওয়া রব্বাকা ফেরাউন। যেই রবের নামে চিরুনি উঠালাম, উনি আমার আল্লাহ, উনি আমার রব, উনি আমার সৃষ্টিকর্তা। তোমারও সৃষ্টিকর্তা উনি, তোমার আব্বারও সৃষ্টিকর্তা উনি, রব্বুল আলামিন, সমস্ত জগতেরও রব। ওই আল্লাহর নামে আমি চিরুনিটা উঠাইছি। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, এই এলাকায়, এই মিশরে আমার আব্বা রব। তুমি আমার আব্বাকে রব মানো না। আমাদের বাড়ি তুমি থাকো, খাও, আমার আব্বা তোমাকে বেতন দেয়, আমার আব্বার কানে এই খবরটা আমি পৌঁছাবো। ফেরাউন তখন বিচার কার্যালয় পরিচালনার দায়িত্ব পালন করছিলেন, জাস্টিস হিসাবে। ফেরাউনের মেয়ে আব্বা আব্বা করতে করতে ওখানে ঢুকলেন। ফেরাউন বলে, মা কি হয়েছে? বলে, আব্বা তুমি তো আমাদের রব। বলে, হ্যাঁ, আমি ছাড়া কোনো রব নেই, আমি তো বড় খোদা, বড় রব। তখন ফেরাউনের মেয়ে বলতেছে, আমাদের বাড়ির মাশেতা তোমাকে রব বলে মানে না। কি বলে মানে না? রব বলে মানে না। কি এত দুঃসাহস! আমার বাড়িতে থাকে, আমার বাড়িতে কাজ করে, আমি তারে খাওয়াই, আমি তারে বেতন দেই, সে আমারে রব মানে না? ফেরাউন বিচার কার্য পরিত্যাগ করে মাশেতার কাছে চলে আসছে। কিরে মাশেতা, তুই নাকি আমারে রব মানিস না? বলে, মানার কোনো প্রশ্নই আসে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কাকে রব মানিস? বলে, ওই রবকে মানি যে রব আমার সৃষ্টিকর্তা, আপনার মেয়ের সৃষ্টিকর্তা, আপনার সৃষ্টিকর্তা, তামাম মাখলুকাতের সৃষ্টিকর্তা। সেই রব আল্লাহর নামে চিরুনি উঠাইছি আমি, ও আল্লাহকেই রব মানি, আপনাকে রব মানেই না, মানার প্রশ্নই আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রব মানি না। ফেরাউন বলতেছে, মাশেতা পাগলামি করো না, আমাকে রব না মানার করুণ পরিণতির কথা তুমি তো জানো। ওয়া ফিরআউনা যিল আওতাদ। ফেরাউন যখন কাউকে শাস্তি দিত, দুই হাতে পেরাক, দুই পায়ের তালুতে পেরাক মেরে তাকে শাস্তি দিত। ফেরাউনকে বলা হয়েছে পেরেক ওয়ালা ফেরাউন। ওয়া ফিরআউনা যিল আওতাদ। তুমি তো জানো আমাকে রব না মানার ভয়াবহ কেমন। বলে, জানি। বলে, এখনো সময় আছে, সিদ্ধান্ত চেঞ্জ করো। বলে, কোনো প্রশ্নই হবে না,
সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, এই কথার উপরে মৃত্যু পর্যন্ত দৃঢ় থাকতে হবে। অত্যাচার করতে পারে, জেলখানায় দিতে পারে, মামলার ভয় দিতে পারে, আপনার সামনে আপনার সন্তানকে গুলি করে মারতে পারে, তারপরেও জালেমকে মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা বাস্তব প্রমাণ। কথা বলেন। শহীদ মীর কাসেম আলী মিন্টু, যিনি বাংলাদেশের 8 জন শিল্পপতির ভিতরে একজন, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তাকে ফাঁসির উপযুক্ত বানালো, জেলখানায় রেখে। দীর্ঘদিন জেলখানায় উনি আছেন কন্ডেম সেলে। যারা ফাঁসির আসামি হয় তাদেরকে কন্ডেম সেলে রাখা হয়। ওনার যেই দিন ফাঁসি হবে, কারারক্ষী ডাক দিলেন, স্যার 3 ঘন্টা পরে আপনার ফাঁসি হবে। কয় ঘন্টা পরে? 3 ঘন্টা পরে আপনার ফাঁসি হবে, আপনি তৈরি হন। কারারক্ষী বলতেছে কাকে? কাকে বলতেছে? মীর কাসেম আলীকে। কয় ঘন্টা পরে ফাঁসি? কারারক্ষী জবানবন্দি দিয়েছে পরে, যেটা আমির হামজা ভাই যেভাবে বলছে আমি তাই বলছি। যখন কারারক্ষী বলল 3 ঘন্টা পরে আপনাকে ফাঁসি দেবে স্যার, আপনি তৈরি হন, মীর কাসেম আলী রহমাতুল্লাহ আলাইহি কারারক্ষীকে বলতেছে, ভাই আমি 2 ঘন্টা ঘুমাই, 2 ঘন্টা পরে আপনি আমাকে জাগিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আমি হাবিবুল্লাহ যদি জানি ওয়াজের পরে এই বগুড়ার শাহজাহানপুর থানার গন্ড গ্রামের মাহফিল কমিটি আমার মেরে ফেলবে, আমি কি এখন ওয়াজ করতে পারবো ভাই? কথা বলেন। 3 ঘন্টা পরে কাসেম আলী মিন্টুকে ফাঁসির দড়িতে ঝুলাবে। মিরিক ভাই এখনো 3 ঘন্টা সময় আছে, এত আগে তৈরি হয়ে কি করব ফাঁসির জন্যে? অন্তত 2 ঘন্টা ঘুমাই, 2 ঘন্টা পরে তুমি আমাকে জাগায়ে দিবা। কারারক্ষী কাঁদে আর বলে, এরা আল্লাহর ওলি, যদি না হইতো কিভাবে 3 ঘন্টা পরে মৃত্যু হবে? 2 ঘন্টা ঘুমাইতে চায়। নিশ্চয়ই তারা আল্লাহকে রব মেনেছিল, এই কথার উপরে দৃঢ় ছিল, যার কারণে স্বৈরাচার সরকার বিনা অপরাধে জুলুমের নির্যাতনের স্টিম রোলার দিয়ে বিগত 12-13 বছর জেলখানায় রেখে মীর কাসেম আলীকে ফাঁসি দিয়েছে। নিশ্চয়ই মৃত্যুর আগে আল্লাহর ফেরেশতারা কানে কানে বলেছে, কাসেম আলী চিন্তা করো না, ভয় করো না, কোনো টেনশন নেই, আল্লাহর জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে। নারায়ে তাকবীর। মীর কাসেম আলী ঘুমায় গেলেন, 1 ঘন্টা বাকি আছে। কারারক্ষী ডাক দিলেন, স্যার আপনি তৈরি হন। 2 ঘন্টা 5 মিনিট পরে আল্লাহর বান্দা ঘুমের থেকে উঠলেন। ওঠার পরে উজু করলেন, তার আগে গোসল করলেন, সুন্দর জামা পরলেন, মুসাল্লা যায় নামাজ বিছিয়ে ওই কন্ডেম সেলের ভিতরে আল্লাহর বান্দা 2 রাকাত আল্লাহর নামাজ পড়লেন। কারারক্ষী বলতেছে, নামাজ পড়তেছে, সিজদায় যে চোখের পানি ছাড়তেছে, আর কি যেন বিড়বিড় করে বলতেছে। নামাজ যখন শেষ হলো, মীর কাসেম আলী আমাকে বলছে, ভাই এবার ফাঁসি যেখানে আমাকে দেবে সেখানে আমাকে নিয়ে চলেন, আপনি আমার পিছনে আসেন, খালি দেখায় দেন, আমি হেঁটে হেঁটে ফাঁসির দড়িটা আমি গলায় পরে নেই। সবার দ্বারা কি সম্ভব হবে? এই জন্য যে আয়াত পড়েছি সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ,
আমার রব আল্লাহ, আমার জীবনের মালিক আল্লাহ, আমার মৃত্যুর মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, আইনদাতা আল্লাহ, বিধানদাতা আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে। কথাকার আল্লাহর খলিফা আমরা। এই কথার উপরে যারা ইস্তেকামত থাকবে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তোমরা মন খারাপ করো না, এই কথার উপরে যদি মৃত্যু পর্যন্ত দৃঢ় থাকতে পারো, ফেরেশতা নাজিল হয়ে বলবে আল্লাহ তাকাবু, কোনো ভয় পেও না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক চির শান্তির স্থান জান্নাত তোমাদের জন্য প্রস্তুত করে রাখছে। ওই জান্নাতের সুখবর ফেরেশতারা তাদের কানে কানে বলে দেয়। প্র্যাকটিক্যাল আপনারা দেখছেন কিনা? ইসলামী আন্দোলনের মাওলানা মতিউর রহমান নিজামী আল্লামা সাইদি হুজুরকে ইনজেকশন দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছে। এই জালেম সরকারেরা সাইদি হুজুর বলেছিল, আমাকে যদি শহীদ করো, আমার শরীরের রক্ত 1 বছর পড়ার আগেই তোমরা নাস্তানাবুদ হয়ে যাবে। ওনাকে মারা হলো 14ই আগস্টে। সেই 14ই আগস্ট 2023, 2024-এ 1 বছর হবে। তার 8 দিন আগে আল্লামা সাইদির অভিশাপে তোমরা জ্বলিয়ে পুড়িয়ে সরকার হয়ে গেছো। আলেমদের পিছনে লাগবা না, সরকার হয়ে যাবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির কথা যে কথা বলি গেছে সব 100-এ 100 মিলে গেছে, একটা বাকি আছে। জালেমরা তোমাদের নাকের ডগার উপরে কালেমার পতাকা এদেশের সংসদে উড়বে, সেই দেখবা আর হাঁ করি থাকবা, প্রতিবাদ করতে পারবা না। ঠিক কিনা? এটাও প্রমাণিত হবে। ঠিক কিনা বলেন? যা বলেছিল তাই হয়েছে। আমি তো আল্লামা সাইদি হুজুরের মাদ্রাসায়, খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় ফাজেল পড়েছি। আমি জানি উনি কোন তবকার আলেম, উনি হক্কানি একজন ওলি। ঠিক কিনা বলেন? ওনাকে যারা আবল তাবল বলে, তোমরাও তার মতো হক কথা বলি দেখো, পাছায় ডিম ঢুকাইলে জিভ বেরিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি। কথা বলেন ঠিক কিনা? এ হুজুর ওর বিরুদ্ধে, ও হুজুর এর বিরুদ্ধে। তবে আপনারা বলেন, যেই হুজুরের লেকচার, যেই হুজুরের চালচলন, যেই হুজুরের কথা, যেই হুজুরের সংসার কোরআন দিয়ে চলবে, আমরা সেই হুজুরই সমর্থন করব। আর যারা হারাইলাম ধন মানে কি রতন, আর কি ফিরে পাবো তোমার, এ আবার কি? কথা বলেন না কেন? এই সমস্ত ভণ্ডামি জেকের আমরা মারি না। আর এইগুলো যারা করে ওরা আমাদের চোখে আলেমের জাত না। ঠিক কিনা বলেন? জেকের কিভাবে করবেন? সূরা আরাফ 205 নম্বর আয়াত, ওয়াজকুরু রাব্বাকা ফি নাফসিকা তাদাররুয়া ওয়া কিফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। ওয়াজকুরু রাব্বাকা ফি নাফসিকা, অন্তরে অন্তরে, মুখে মুখে আল্লাহর নাম জপো। বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায় তোমার জিকির চলবে। মসজিদের এক কর্নারে অপর কর্নারে একদল নামাজ পড়বে, তোমার জিকির তাদের নামাজে ডিস্টার্ব করবে না। আর তুমি যে জিকির করো, প্যান্ডেলের খুঁটি বেই 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 ওঠে, এসকো সব ওই জায়গায় লাগে। ওই রকম এসকো যদি বাতিলদের বিরুদ্ধে একটু লাঠি হাতে করে লাগাইতো তাও কাজ হইতো। 16 বছরের আগে স্বৈরাচার টপ করে পড়ে যেত। কিন্তু ওখানে গেলি তো উল্টি মারবেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের এলাকার থেকে 2 জন চরমনায় আসছে। ওরা যে খুঁটির গোড়ায় বসে জিকির করতেছে, খানিকক্ষণ পরে এসকো শুরু হয়ে গেছে, প্যান্ডেলে উঠেছে। এখন ধরেন একটা মানুষ 65 কেজি ওজন, ও খুঁটিতে উঠে যে বাঁশ ভেঙে ঘাড়ের ওপরে পড়িস। আচ্ছা বলেন, আপনি যতই ঠান্ডা মানুষ হন, যদি কেউ আপনার উপরে ঘাড়ের উপরে হুড়মুড় করে পড়ে, ওর একটা ঘুষি যদি না মারেন, আপনি কি মানুষ? কথা বলেন। এখন আমাদের এলাকার লোক আবার একটু কঠিন। ইন্দ্রনগর যেই 65 কেজি মাল ঘাড়ে পড়িছে, এদের তো কাঞ্চাবালিত লেগেছে। একজন ধরিছে ওর গলা চেপিয়ে, আর একজন ঠ্যাং চেপিয়ে, আর একজন ভুড়ির মধ্যে ডুকুক 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 ডুকুক।
ও তখন বলছিস ভাই মারিস নিয়ে আর উঠবো না। সম্পূর্ণ ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের বিধান মোতাবেক আল্লাহ যা বলেছে সেইভাবে যদি চলি অবশ্যই আল্লাহ আমাদের উপরে রাজি হবেন। ঠিক কিনা বলেন? মীর কাসেম আলীকে ফাঁসি দেওয়া হলো, নিজামী হুজুরকে ফাঁসি দেওয়া হলো, তাদের মুখ কেউ মলিন দেখছিলেন? কথা বলেন। তাহলে প্রমাণ হয় আল্লাহর পথে আল্লাহর দিন জমিনে বাস্তবায়নের পক্ষে কাজ করার কারণে স্বৈরাচার আওয়ামী লীগ জালিম সরকারেরা মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলখানায় রাখছে। মালিককে মানে এই জন্য তারা মন মলিন করে নাই। ফাঁসির দড়িতে ঝুলাবে, কান্দে নাই। ফেরেশতা বলে গেছে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। হে নিজামী, আলী হাসান মুজাহিদ, হে আব্দুল কাদের মোল্লা, হে মীর কাসেম আলী, মন খারাপ করো না। ফাঁসির রশিতে ঝুলে দেখো, এই দুনিয়ার চামড়ার চোখে আল্লাহর জান্নাত দেখে মরতে পারবা। মা শ্বেতা শিরনি উঠালেন কার নামে? আল্লাহর নামে উঠালেন। ফেরাউন বলছে আল্লাহকে ভুলে যা। বলে ভোলার কোনো প্রশ্নই আসে না। পুলিশ বাহিনী দিয়া বলল এর বাড়ির থেকে 5টা সন্তান উঠায় আনো। একটার বয়স 6 বছর, একটা 8 বছর, একটা 9 বছর, একটা 5 বছর, আর একটা 6 মাস। কয়টা বাচ্চা? 5টা সন্তানকে আনা হলো। এরা কি অপরাধ করেছে যে এদেরকেও ধরিয়ে আনা হলো? আজকে আপনার আব্বা, আমার ভাই, ইসলামী আন্দোলনের ইউনিয়নের সভাপতি, ওনাকে পায় না, এই জন্য জালেমরা সন্তানদেরকে পর্যন্ত গ্রেফতার করতে দ্বিধাদ্বন্দ্ব করে নাই। এরা আবু জেহেলের চাইতে আরো কঠিন আবু জেহেল। কোরআনে আল্লাহ বলছে লা তাযলিমুনা ওয়ালা তুযলামুন। সূরা বাকারা। ও আমার বান্দারা শোনো, কারোর উপরে জুলুম করবা না। যদি জুলুম করো মরার আগে আমি আল্লাহ কঠিন জুলুমের ভিতরে তোমাকে ফেলবো। আর কারোর উপরে যদি জুলুম না করো তোমার উপরে জুলুম হবে না। 16 বছর আমরা বাড়িতে থাকতে পারি নাই, ঘেরের বাসায়, আম বাগানের ঝুপড়ির ভিতরে মশার কামড় খেয়ে মরছি। আর তোমরা এমন কাজ করিছো আবাবিল পাখির মতো। ছাত্র জনতা যখন 5 তারিখে ঢাকায় উঠলো, টোপলা টুপলি গছিয়ে আপা চলি গেল দুলাভাইয়ের বাড়ি, মা চলি গেল বাবার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? চলে গেল যার যার জায়গায়। 300 এমপি সহ গ্রামের ছোট ছোট মাতব্বর পর্যন্ত সব ইঁদুরের গর্তের ভিতরে ঢুকে গেছে। এখন যদি ইচ্ছা করেন, ইঁদুর বাহির হচ্ছে না, ইঁদুরের চালার মধ্যে পানি দেন, আমরাও পানি দেব। কতক্ষণ না? তবে এক্ষুনি না, অন্তত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আসুক। আসবে? খুঁজে পাওয়া যাবে। বিএনপি আসুক আর জামাত আসুক, তখন এখন যে ইন্দুরি গর্তের ভিতরে আসো আসো, সরকার আসুক, তারপরে পানি দিয়ে তোমাদের বাহির করা হবে। কথা বলেন ঠিক কিনা? এদের ক্ষমা করলে আরো গুনাহ হবে। যেভাবে আলেমদের পায়ে ডান্ডা বেড়ি, আলেমদের হাতে হাত করা, আলেমদের গলায় ফাঁসির দড়ি ঝুলানো হয়েছে, এদের প্রত্যেকটারও ফাঁসির দড়িতে ঝুলানো প্রয়োজন। ঠিক কিনা মুসলমান? রাজি আছেন কারা কারা? দুটো হাত তুলে দেখান তারা তারা। হাত নামান, সাথে চলো, আল কোরআনের আলো। ঘরে জ্বালাইয়েন না, ঘরে জ্বালাই তো সর্বনাশ হয়ে যাচ্ছে। কোন জায়গায় জ্বালাবেন? আচ্ছা, প্রত্যেক ঘরে যদি আলেম হয়, আজকে যে বাড়িতে থাকলাম আব্দুল কাদের ভাই, ওনার ভাতিজা একটা বক্তা হচ্ছে, ঠিক কিনা? এখন ভাতিজাও বলতেছে নামাজ পড়ো, চাচাও বলতেছে নামাজ পড়ো, কামরুল ভাই বলতেছে নামাজ পড়ো, হুজুর বলতেছে নামাজ পড়ো, আমরাও বলছি নামাজ পড়ো। সবাই নামাজ পড়বে না? কেন? ঘরে ঘরে তো কোরআন শরীফ আছে, কিন্তু সংসদ থেকে মাননীয়
প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি বলে আগামীকাল ফজর থেকে যদি পুরুষেরা মসজিদে নামাজ পড়তে না আসে, যেটা বাড়ি কম্বলের নিচে শুয়ে থাকবে ধরিয়ে কম্বল সহকারে থানার ভিতরে 10 দিনের জেল হবে। এই সংবাদ যদি 22টা স্যাটেলাইট মাধ্যমে প্রচার করে, কোন আল্লাহর বান্দা উজু করুক আর না করুক আজান শুনিয়ে মসজিদে ঢুকবে। কথা বলেন না কেন? এই জন্য কোরআনওয়ালা যদি ওখানে যায়, 1 মিনিটের ওয়াজে 68,000 গ্রামের মুসলমান নামাজি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চাই কোরআনওয়ালা আলেম ওলামা সংসদে যাক, তাদের মাধ্যমে গোটা বাংলাদেশ কোরআনের শান্তিতে ভরে যাক। ঠিক কিনা বলে? সাইদি সাহেবের কোনো দোষ ছিল? উনি কি রাজাকার? উনি কি যুদ্ধ অপরাধী? ওনাকে বানাইছে 1 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে আল্লামা সাইদি। শয়তান ইবলিসও ঘোমটা দিচ্ছে এই কথা শুনি। কথা বলেন না কেন? আল্লামা সাইদিকে যেদিন ফাঁসির রায় দেওয়া ডেট ছিল, এসকে সিনহা সে বলল আমি দিতে পারবো না। ওনাকে রুগী বানিয়ে বাংলাদেশ থেকে পাচার করে দিল, কারণ তাদের পক্ষে না। যে তাদের পক্ষে না তাকে সব রুগী বানাইলো, হড়বড়ি বানাইলো। শেষ পর্যন্ত শামসুদ্দিন মানিক ওরফে কালা মানিক, এই হারামির বাচ্চা, এই আল্লামা সাইদির ফাঁসির রায় দিল। দেওয়ার পরে ওনাকে শুনানি নেওয়া হচ্ছে। সাইদি সাহেবকে একটা কোরআন শরীফ দেখবেন ওনার বুকে ছিল, ডাইন হাতে একটা পানির পট ছিল। ওনাকে যখন কোর্টে আনা হলো, তখন জজ বলতেছে আপনার বিপক্ষে শুনানি হবে। সাইদি সাহেব বললেন আমার বিপক্ষে শুনানি হবে, আমার পক্ষে এটা হবে না, তাও আমি জানি। উনি বলতেছে, জজ বলতেছে, আইনজীবী বলতেছে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি ওরফে দেউলা রাজাকার। নাউজুবিল্লাহ বলেন। আপনারা দাঁড়াইছেন কেন? বসেন না ভাই, বসেন। ওরে আওয়ামী লীগ কেউ আসবে না, বসেন দিন। এখন আপনি 8 বছরের একটা মেয়েকে এনে এই কচি বাচ্চাকে ধর্ষণ করেছিলেন, অনুভূতি কেমন ছিল বলেন? আল্লামা সাইদি হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। এখানেই শেষ না, আইনজীবী বলতেছে আপনি একটা নববধূকে পালকিতে করে নিয়ে যাচ্ছিল নাজিরপুর দিয়ে, আপনার দলবল আপনি সহ সেই নতুন বউকে পালকির থেকে বাহির করে সারা রাত আপনার ঘরের ভিতরে আবদ্ধ করে আপনি জেনা করেছিলেন, ধর্ষণ করেছিলেন। কেমন লেগেছিল সেই দিন? বিশ্বাস করবেন ভাই? শয়তানও বিশ্বাস করবে। এরপরে বলতেছে 70 বছরের একজন হিন্দু বিরুদ্ধা নারীকে আপনি ধর্ষণ করেছিলেন 2 মাস। কেমন লেগেছিল তখন? আল্লামা সাইদির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। এবার বলতেছে মাননীয় আদালত, আমি একটু কথা বলতে চাই। মাননীয় আদালত আপনারা শোনেন, আমি দেউলা রাজাকার নই, আমি দেলোয়ার হোসাইন। ঠিক কিনা বলেন? আমি আল্লাহকে সাক্ষী করে বলছি, এই আদালত কিন্তু শেষ নয়। একটা আদালত আছে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সেই ময়দানে মহাশরে একমাত্র রাজাদিরাজ আল্লাহই হবেন বিচারক। আপনাদের মতো আইনজীবী জজ আপনারা সেই দিন হবেন আল্লাহর দরবারের আসামি। এই দোয়া করলেন। কালা মানিক তখন বলেছিল হারামির বাচ্চা, শগুনির বাচ্চা, কুত্তার বাচ্চা সেই দিন বলেছিল সেদিন যাহাই হবে, এখন তোমার ফাঁসিটা দিয়ে নেই। এই জানোয়ার গর্ব করি বলতো আমি সাইদির ফাঁসি লিখেছি। আফসোস করলো, ফাঁসি দিলে তো দেশ সমস্যা হবে, যাবজ্জীবন দিল। তাই আফসোস করতো কালা মানিক, সাইদির ফাঁসিটা দেখতে পারলাম না। সরকার যখন পতন হলো, 20 লক্ষ না 70 লক্ষ টাকা নিয়ে কালা মানিক এই হারামি পালাই যাচ্ছিল। 2 যুবক গণপিটুনি দিয়ে টাকা কেড়ে নিয়েছে। কলার পাতার উপরে এই আইনজীবী শুয়েছিল। আমাদের বর্ডার গার্ড কায়দা করে হাতে গামছা আর গলায় গামছা পেঁচিয়ে মোটামুটি পুলিশের হাতে দিল। তাকে যখন আদালত চত্বর থেকে নিয়ে যাচ্ছে, তখন পাবলিক মাছ শুরু করলো চতুর্দিক থেকে। এক পোষা ডিম না, মাছ তো শুরু করলো। শেষ পর্যন্ত একজন রাগ সামাল দিতে না পেরিয়ে পিছনতে এমন লাথি দিল, কালামানিকের বিচি আউট হয়ে গেল একটা। জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ।
আমরা তাদের এখন বড়ই মিস করি। ওবায়দুল কাদের মরিয়ে যাচ্ছিল, জিপ টিপ বলে বেরিয়ে গেছিল, আল্লাহ একটু সুস্থ করে দিল। ওই অসুস্থ হওয়ার আগে যেরকম শয়তানি করিছে, তার চাইতে কঠিন শয়তানি করিছে সুস্থ হওয়ার পরে। খালি খালি বলতো খেলা হবে, কথা কন না কেন? যদিও বলতো আমাদের কিন্তু ভালো লাগতো, খেলা হবে। এখন মাঠ তৈরি, প্রতিপক্ষ রেডি, মাল পালাই গেছে। কথা বলেন ঠিক কিনা? নেতারা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, এখন লাগে ফাঁকা ফাঁকা। ওরে মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না পালাবে না, কোথাও যাও না দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওরে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁদে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শয়তানের দাড়ি এত সুন্দর, মনে আছে জিবরাইলের বড় ভাই। ও মারির হাত থেকে বাঁচার জন্য শয়তান দাড়ি কেটেছে। আর আইন মন্ত্রী আনিসুল হক, ও তো দাড়ি ছিল না, ও বাঁচার হাত থেকে, মারির হাত থেকে বাঁচার জন্য দাড়ি রেখেছে। এক শয়তান দাড়ি রেখেছে আর এক শয়তান দাড়ি কেটেছে। আচ্ছা, দুইটাই শয়তান। মারাত্মক শয়তান কোনটা বলেন দিন? যে দাড়ি কেটেছে, দাড়ি যে কেটেছে এইটাই জুনো শয়তান। দুটো যখন দেখলো বলতেছে চেনা চেনা লাগে, তা দেখে যে ওর টিপিটি দেখা গেছে তো সেই মাল। দরবেশ বাবা তখন নৌকায় উঠে গেছে। তা তখন আইন মন্ত্রী দেখছে দুই বন্ধু একসাথে পালানোর জন্য বাহির হলাম, আমার নিয়ে তো ডিম থেরাপি দিবেন আর ও তো বেশি যাবেন। তখন বলতেছে আমার একা ধরিও না, উই আর এক মাল। আল্লাহ রে, আল্লাহর নবী রে, আলেমদেরকে যদি বন্ধু বানাইতে, আলেম বিপদে পড়লেও আর একজন নিরপরাধীকে অন্যায়ের আওতায় আনতো না, ঠিক কিনা বলেন? সব তো শয়তান। তাই বলা হচ্ছে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁদে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। দরবেশ বাবা কেডা? সালমানের। ওরে শুনছি নাকি নেতা নেত্রী খাইছে ও ভাই ডান্ডা, মায়ের চোটে কালামানিকের ফেটে গেছে তাই আন্ডা। কি ফেটে গেছে? সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, স্যার এখন কেমন আছেন? একটা তো উড়ে গেছে, তো ওটা ডাইন পাশের বিসি না বাম পাশের বিসি? উনি বলতেছে আমার জ্বালায় আমি আছি, সাক্ষাৎ নেওয়ার জিনিস পাচ্ছ না। তুমি কি করছিলে? আল্লামা হুজুরের বদদোয়ায় তোমার অ্যান্ডকোট একটা আছে, এইটাই ধন্যবাদ। তাহলে কালামানিক আইনজীবী হলিও ও এক অন্ডকোষের মালিক। কথা বলেন ঠিক কিনা? এখন আমি যে কথা আপনাদের বলছিলাম, আল্লাহকে যদি বন্ধু বানান, আল্লাহ যদি আপনার রব, এই কথা মেনে চলতে পারেন, শুধু মুখে স্বীকার করলে হবে না, বাস্তবতায় মিল করতে হবে। তাহলে মরার আগে ফেরেশতারা আপনাকে বলবে ভয় পেও না, চিন্তা করো না, জান্নাত তোমার জন্য রেডি। আল্লাহু আকবার বলেন। মনে আছে মা আশেতা? এই কথাগুলো বলতে গেলে আর আপনার 15 মিনিট টাইম লাগবে। এই 15 মিনিট সময় কি আপনারা দেবেন? দুটো হাত তুলে বলেন দেবেন। নারায়ে তাকবীর। এই নারায়ে তাকবীর দেওয়ার নিয়ম তো আপনারা জানেন না। বড় বড় হুজুররা ওয়াজ করে যাচ্ছে, তো বলে না, আল্লাহর হাবিব বলেন যখন তোমরা আল্লাহর নামে তাকবীর দিবা, দুই হাতের মুঠো পাকাবা, মুষ্টি পাকাবা। দুই হাতের মুঠো পাকান। ওর চাদরের হাত বের করেন, চাচা বের করেন। আচ্ছা, প্রথমে হাত খোলেন, কেরাটি কেরাটি বোঝেন? এইভাবে না, লড়াই তাকবীর, লিল্লাহে তাকবীর, তোমার নেতা আমার নেতা, আওয়ামী লীগের জানোয়ারেরা হুঁশিয়ার সাবধান, আলেম ওলামার দুশ্মনেরা, আল্লামা সাঈদীর খুনিরা, নারায়ে তাকবীর। হাত তুলে রাখেন, এইভাবে নাড়াই দেখেন। 1 কেজি করে শক্তি আস না? ওর ভালো করতে না, না বসবেন না। 1 কেজি আস না? নারায়ে তাকবীর। এইবার মুঠো বাগান, মুঠো বাগান, নারায়ে তাকবীর। এইভাবে 1 কেজি, এইভাবে 10 কেজি। কতক্ষণ ঠিক কিনা? যখন
ময়দানে নামবেন, বাতিলের বিরুদ্ধে তাকবীর দেবেন, এই রকম না মুষ্টি পাকাবেন, শক্তি আসবে বেশি, ঝামেলা করলে ভুড়িত মেঘ দেবেন, একেবারে বর্ডার পার করে দেবেন। ঠিক কিনা বলেন? সিস্টেম আছে। 15 মিনিট টাইম আপনারা দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার জীবন আমার মরণ আমার বন্দেগি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার বন্দেগি। আমাদের জীবন কার জন্যে? জোরে বলেন। আল্লাহ না মুখ গোল হবে? আল্লাহ। 5টা বাচ্চাকে আনা হলো, ফেরাউনের আদেশ যখন মা আসে তা মানতে অস্বীকার, ফাইনালি জানালো। তখন পুলিশ বাহিনীকে বলল, ডেকসি আনো, সরিষার তেল জ্বালাও। তেলগুলো যখন উত্তপ্ত হয়ে টকবক টকবক করতেছে, মা সে তার 9 বছরের বাচ্চাকে তেলের কড়ার ভিতরে ফেরাউন ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। গরম তেল যদি শরীরে 1 ফোঁটা লাগে কেমন হয়? টকবক টকবক করা তেলের কড়ার ভিতরে যখন ছেড়ে দিয়েছে, হাড় মাংস আলাদা হয়ে গেছে। এবার ফেরাউন বলতেছে, মা সে তা এখনো সময় আছে, আমাকে রব বলে মেনে নাও। মার সামনে সন্তানকে তেলের কড়াইতে দিয়ে মারলো। মায়ের চোখে পানি না এসে কি পারে ভাই? বলেন। মা সে তার চোখ দিয়ে পানি পড়ে। ফেরাউন বলল, আমাকে যদি না মানো তোমার দ্বিতীয় বাচ্চারও একই অবস্থা করব। বলে, করতে পারো। দ্বিতীয় বাচ্চাকে তেলের কড়ার ভিতরে দিল, হাড় মাংস আলাদা হয়ে গেল। এই রকম করতে করতে 4টা বাচ্চাকে যখন খতম করে দিল, এবার আছে মা সে তার কোলে 6 মাসের দুধের বাচ্চা। আল্লাহু আকবার। ফেরাউনের গোয়েন্দা বাহিনী, পুলিশ, প্রশাসন মা সে তা মায়ের কোল থেকে 6 মাসের বাচ্চাকে টেনে ছিনিয়ে নিল। মা সে তা দেবে না, জোর করে দিল। ফেরাউন কড়ার তেলের উপরে নিজের হাতে বাচ্চাকে ধরলো। ও মা সে তা, 4টা সন্তানকে তেলের ভিতরে চুবাই মারলাম। এখন যদি তুমি আমাকে রব বলে মানো, আমি ফেরাউনকে যদি খোদা বলে মানো, আসমানের মালিককে যদি ভুলে যাও, আমি তোমার দুধের বাচ্চাকে মারব না। আমাদের হলে কি অবস্থা হতো? ঠিক আছে, তোমাকে মেনে নিব, আমাকে মেরো না, সন্তানকে মেরো না, এই রকম পরিবেশ। কথা বলেন ঠিক কিনা? যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে একটু বসেন। শেষ পর্যন্ত মা সে তা বলল, দুধের বাচ্চাকেও যদি তেলের ভিতরে দাও ফেরাউন, তারপরেও ওই রবকে আমি ভুলতে পারবো না। তেলের কড়ার ভিতরে 6 মাসের দুধের বাচ্চাকে যখন ছেড়ে দিচ্ছে, গর্ভধারিণী মা 10 মাস 10 দিন বোঝা টেনেছে পেটে করে, কত কষ্ট করে লালন পালন করেছে। মা কি আর স্ত্রী থাকতে পারে? যখন ছেড়ে দিচ্ছে, তেলের কড়ার ভিতর থেকে 6 মাসের জবান আল্লাহ খুলে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। তেলের কড়ার ভিতর থেকে 6 মাসের দুধের বাচ্চা বলতেছে, উম্মি উম্মি উম্মি, ও আমার মা, ও আমার মা, ও আমার গর্ভধারিণী মা, লা তাখাফি, আপনি ভয় পাবেন না, ওয়ালা তাহজানি, আপনি চিন্তা করবেন না, ফাইন্নাহু আলাল হাক্কি, আপনি সত্যের উপরে আছেন মা, সত্যের উপরে থাকেন। আমাদেরকে তেলের কড়ার ভিতরে জ্বালিয়ে দিয়েছে, তেলের কড়ার ভিতরে দিতে দেরি, আল্লাহর জান্নাত পাইতে দেরি না। মা সেটা এই 6 মাসের বাচ্চার আওয়াজ শুনতেছে আর জবান দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়াটা ইমানদার মোমেনের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়াটা হবে জান্নাতখানা। জেলখানায় যারা গেছেন
ইচ্ছা মতো বাড়িতে মোবাইলে কথা বলা যায়? ইচ্ছা মতো চা কফি নাস্তা করা যায়? ওরা যা দেবে সেইটা খেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কান্দে কত মায়ের ছেলে সাতক্ষীরা জেলে, হায়রে কান্দে কত আলেম ছেলে বাংলাদেশ জেলে। কথা বলেন ঠিক কিনা? সকাল বেলায় এক কান রুটি এক সিমটি গুড়, তাই খেয়ে মা পেটে ভরে না, হইয়া যায় দুপুর রে কান্দে কত মায়ের ছেলে বাংলাদেশ জেলে। সকালবেলা রুটি এক সিমটি গুড়, দুপুর বেলা একটা ভাত, অল্প একটু সবজি খাবেন, সন্ধ্যার আগে আবার ক্ষুধা লেগে যাবে। রাতে আবার ডাউল দেবে, এক বাটি ভাত দেবে, ফজরের আগে আবার ক্ষুধা লাগবে। এমনি করে জেলখানায় কষ্ট করে মানুষগুলারে, নিরপরাধ মানুষগুলাকে কষ্ট দিয়েছে 16 বছরে স্বৈরাচার আওয়ামী সরকার। তোমাদের কেবল তো আযাব গজব শুরু হয়েছে, এমন পরিস্থিতি হবে নাস্তা নাবুদ হয়ে যাবে। কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মজলুম বান্দার চোখের পানির বদদোয়া আল্লাহ পাক ডাইরেক্ট তোমাদের বিরুদ্ধে কবুল করে নিয়েছে। মজলুম নির্যাতিত ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে পৌঁছায়, কোনো হেজাব থাকে না। লা হিজাবা বাইনাকা ওয়া বাইনাল্লাহ। আল্লাহু আকবার বলেন। চোখের পানির অনেক দাম। চোখের পানির কি? ওই 6 মাসের বাচ্চা যখন বলল মা কড়ার ভিতরে দিতে দেরি, আল্লাহর জান্নাতের ঘেরান পাইতে দেরি না। এবার ফেরাউন বলল মা সেতা তুমি তৈরি হও, বলে আমি তৈরি আছি। তৈরি আছি বলে মা সেতা আকাশের দিকে নিজের মস্তকটা ফিরায়ে বিড়বিড় করে যেন কি বলতেছে। ফেরাউন বলতেছে মা সেতা মৃত্যুর আগে তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা আমাকে বলতে পারো। আর তুমি আসমানের দিক তাকায়ে বিড়বিড় করে কার সঙ্গে কথা বলতেছো? মা সেতা বলে ফেরাউন কার সঙ্গে কথা বলতেছি যদি আমি বলি তুমি হয়তো বিশ্বাস করবা না। ফেরাউন বলে মৃত্যুর পূর্ব মুহূর্তে কেউ তো মিথ্যা কথা বলে না। কেউ বলে সারা জীবনে আব্বা নামাজ পড়েনি, মৃত্যুর কসম যখন শুরু হয় সন্তানদেরকে আর স্ত্রীকে ডেকে বলে আমি তো আল্লাহর পথে চলতে পারিনি, আমি তো বিদায় নিলাম সালেহা, আমার সন্তানগুলাকে তুমি আল্লাহর পথে চালাবা। পিতা মদ খায় কিন্তু পিতা কিন্তু চায় না আমার সন্তান মদখোর হোক। পিতা জেনা করে, পিতা চুরি করে, কোনোদিন পিতা কিন্তু চায় না আমার ঔরজাত সন্তান চোর হোক, ডাকাত হোক। কথা বলেন ঠিক কিনা? মা সেটা বলতেছে ফেরাউন বিড়বিড় করে ওই যে রবকে মানার কারণে আমার দুধের বাচ্চা সহ 5টা বাচ্চাকে তুমি মেরে দিয়েছো তেলের কড়াইতে জ্বালিয়ে, এখন আমাকে মারবে। আমি আরশের দিকে তাকায়ে ওই মালিকের সঙ্গে একটু কথা বললাম। কি কথা বললে? মা সেটা বলে ফেরাউন আমি আল্লাহকে ডেকে বললাম আল্লাহ তোমাকে রব মানার কারণে, এই কথার উপরে দৃঢ় থাকার কারণে আমি মা আমার চোখের সামনে আমার দুধের 6 মাসের বাচ্চা সহ 5টা বাচ্চাকে তেলের কড়াইতে জ্বালিয়ে ফেরাউন মাংস আর হাড় আলাদা করে দিয়েছে। এখন আমারও সেই দশা হবে। আমি কোনো মনে ব্যথা রাখবো না যদি আল্লাহ তুমি আমি মা সে তার উপরে খুশি হও। ফেরাউন বলে কি আশা তোর বল? বলে আমার আশা হলো এই আমার যে দুধের বাচ্চা সহ 5টা সন্তানকে তুমি মারলে, এই 5টা সন্তানের গোস্ত আর হাড়, আর আমি মা সে তার গোস্ত আর হাড় একটা গর্তেও খুঁড়ে এক জায়গায় আমাদের 5 সন্তানের আর্মি মাকে মাটি দিবা, ভিন্ন ভিন্ন জায়গায় মাটি দিও না।
ফেরাউন বলে কারণ কি? বলে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, ওয়ানুফিকা ফিস-সূর ফাইজা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। জোরে বলেন না আল্লাহু আকবার। সূরা ইয়াসিন। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষগুলো কবর থেকে সব উলঙ্গিনী অবস্থায় হাসরের ময়দানে উঠবে। ও ফেরাউন, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেবে, আমি মা ওই 5 বাচ্চাকে কোলে নিয়ে যেন কবর থেকে হাসরের ময়দানে উঠতে পারি, এই জন্য আমাদের 6 জনকে এক কবরে মাটি দিবা। আল্লাহর হাবিব 3000 বছর পরে দুনিয়ায়, মুসা নবীর 3000 বছর পরে আপনার আমার নবী দুনিয়ায় আসলেন। মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে কাবা শরীফ থেকে যখন জিবরাইলের সাথে বোরাকে সাওয়ার হয়ে যাচ্ছিলেন, ফিলিস্তিনের জমিনে যেইখানে মা শ্বেতা আর তার 5 বাচ্চাকে একসঙ্গে ফেরাউন কবর দিয়েছিল, ওই জায়গায় যখন গেলেন, জান্নাতের ফুলের ঘেরান আল্লাহর হাবিবের নাকের ভিতরে আল্লাহর হাবিব পাচ্ছিলেন। কিসের ঘেরান? জিবরাইলকে বললেন, জিবরাইল বোরাক থামাও। বলে ইয়া রাসূলুল্লাহ, এখনো তো বাইতুল মাকদাস আসে নাই, আমরা পথে। বলে জিবরাইল একটু দাঁড়াও, এই মরুভূমির ভিতরে জান্নাতের ঘেরান কেন আসতেছে আমি জিবরাইল একটু জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় ফেরাউন তার বাড়ির দাসী মা শ্বেতা এবং 5 সন্তানকে তেলের কড়ার ভিতরে জ্বালিয়ে মাংস হাড় আলাদা করে মার 5 বাচ্চাকে এই জায়গায় কবর দিয়েছিল। কবর দেওয়ার পর থেকে জান্নাতের খুশবু কিয়ামত পর্যন্ত এখান থেকে বাইর হবে। আপনি আর আমি আর বোরাক, এই যানবাহনটা মাসে তার কবরের পাশ দিয়ে যাচ্ছে, এই জন্য জান্নাতের ফুলের ঘেরান আপনার নাকের ভিতরে আসতেছে। কবরের ভিতরে জান্নাতের বাগান হবে যদি আল্লাহ আমার রব এই কথার উপরে দিল থেকে কষ্ট সহ্য করবেন, নির্যাতন ভোগ করবেন, তবু আল্লাহর সঙ্গে গাদ্দারি করবেন না। আল্লাহ যা বলেছে তাই মানবেন। আল্লাহর বিধানের পরিবর্তে ওই খ্রিস্টান, ওই ইহুদির বাচ্চা, ওই ইংল্যান্ডের ডায়ুসবাড়ি এলাকার ওই বেশ্যা নারী যে আইন প্রণয়ন করেছে ডায়না, যেটা দিয়ে বাংলাদেশ প্যানেল কোড চলে, এটা আল্লাহর কোরআনের বিপক্ষে আইন। এগুলো মানবেন না, আল্লাহর বিধান মানবেন। আল্লাহর বিধান জমিনে বাস্তবায়নের পক্ষে কাজ করবেন। আপনার উপরে জেল জুলুম যাই হোক না কেন, আল্লাহর পক্ষে যদি থাকতে পারেন, মরার পরে কবরটা ফুলের বাগান হবে, যেমনি হয়েছিল হযরতে মা শ্বেতা। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা এখানে যারা আছি, আমরা সকলে আল্লাহ আমার রব এই কথা মেনে কি কবরে যাইতে পারবো? গন্ডগ্রামের মুসলমানেরা বলেন, আল্লাহকে যদি রব মানেন, কারোর বিরুদ্ধে বিনা অপরাধে থানায় মামলা দেওয়া যাবে? জোরে বলেন। কারণ বিগত 16 বছর যার নামে মামলা হয়েছে, ও গেছে মক্কায় হজ করতে। কোথায়? হজ করি বাড়ি এসে থাকে, ওনার নামে অ্যাটেম্প টু মার্ডার কেসের মামলা 2টা। এই জন্য আমি বলি, হাজী সাহেব মক্কায়, স্বৈরাচার আওয়ামী লীগ মামলা দেয় সোনার বাংলায়। হাজী সাহেব এখন কবরে, মামলা হয় উপরে। কথা বলেন ঠিক কিনা? এক চাচা ভোট কেন্দ্রে আসছে, অফিসার বলে বাড়ি যান, আপনার ভোট হয়ে গেছে। বলে আমি তো এখনো সিল মারিনি, কেবল বাড়িতে আসলাম ভ্যানে, কি করি ভোট হইল? বলে ভোট হয়ে গেছে।
চাচা তখন বলতেছে শীতকালে কত আরাম, জনগণ শুয়ে থাকবে, তোমরাই ভোট মেরিয়ে নেবা, এর চাইতে বড় সিস্টেম তো আর হয় না। ভেরি গুড কায়দা। অনেক উপকার করিস না আমাদের ভাই। ওরা নিজেরা ভোট মেনেছে, দিনের ভোট রাটি করিয়ে উনি এখন নেতা, বিরাট নেতা। ওই নেতা যখন ভাষণ দেয়, এলাকার কুকুর তখন লেজ তুলে হাত দেয়, হ হ হ। কুকুর ডাকে কেন? বলে যেদিন ভোট হয়েছে ওদিন তো স্কুলের বারান্দায় আমি শুয়েছিলাম, কেউ তো আসেনি, আমি তো জানি ও ভোট দেয় লোকেটা আর নেতা বানাই লোকেটা। হ হ হ। কথা ঠিক কিনা? আচ্ছা, বিয়ে করার পরে যদি বাচ্চা হয় এইটা বৈধ বাচ্চা, আবার বিয়ের আগে যদি কোনো মেয়ে বাচ্চা জন্ম দেয় ওই বাচ্চাটা কি? কথা বলেন। ও জেরো কি? তাহলে বিয়ের কাজ যদি আইন মেনে করে বাচ্চা হলি বৈধ, আর একই কাজ যদি বিনা বিয়ের আগে যদি এক জায়গায় নারী পুরুষ শুয়ে বাচ্চা বাঁধায় ওটা কি হয়? জেরো। একই কায়দায় তো বাচ্চা হয়েছে কিন্তু জেরো। সিস্টেম আছে, ভোটের দিন হবে, জনগণ স্বেচ্ছায় ব্যালেটে ভোট দেবে, তারপরে ভোট গুনিয়ে নেতা হবে। ইয়ে জনগণ ভোট দিল না, ওনারা নেতা হয়ে গেল, ওনারা হচ্ছে বিশাল বিশাল হারামজাদা জেরো মার্কা নেতা। জোরে বলেন কি নেতা? এখন চাচা বলতেছে আমার ভোট তো হয়ে গেছে, দেখো দিন মরহুমা সালেহা বেগম ভোট দেস কিনা। মানে সালেহা হইলো ওই বুড়োর বউ, বুড়ি 10 বছর আগে মরে গেছে। তো তখন খাতা খুলে দেখতেছে সালেহা বেগমও তো ভোট দিয়ে গেছে। তখন বুড়ো বলতেছে কি, সালেহা মারা গেল 10 বছর আগে, ওর বিয়ে করার পরে ওর কথা শুনেছি, বাপ মার মনে কষ্ট দিছি, ওর রাত্রি খাবার এনে খাওয়াইছি, আর শালার বুড়ি কবরেতে উঠে ভোট দিয়ে গেল, আমি বুড়োর সঙ্গে একটু দেখা করি গেল না। ও ভোট কেন্দ্রের মাস্টার স্যার, আগামী বছর আবার ভোট হবে, উপজেলা নির্বাচন, ওই সময় যদি মরহুমা সালেহা বেগম ভোট দিতে আসে, ওরে স্কুলের ঘরের ভিতরে দরজা দিয়ে আমার কাছে খবর দেবা, আমারে খবর দিবা, আমি এসে বলবো এ কুটকুটি বুড়ি শয়তান, তোর জন্য এত কষ্ট করলাম, ভোট দিতে আসিস, আমার সঙ্গে কেন দেখা করিস না? কথা বলেন। আর এক চাচা বলতেছে আমি তো হজে ছিলাম, আমার নামে মামলা হইল কি করি? বলতে মোহাম্মদ ড্যাশ আলী, মোহাম্মদ ড্যাশ আলী, মোহাম্মদ আব্দুর ড্যাশ। এবার মালেক হইল আসামি, আব্দুল মালেক, আব্দুল ড্যাশ ড্যাশ, মালেকের খুঁজে পাচ্ছে না, আব্দুল মাহবুদ, মোহাম্মদ আব্দুল ড্যাশ, মানে যারে পাচ্ছে উদর পিন্ডি বুদর ঘাড়ে। কথা বলেন ঠিক কিনা? তোমরা যে কায়দায় বিচার করিছো, আওয়ামী লীগ শুনে রাখো, ছাত্রলীগ, কুত্তা লীগ, হাগা লীগ, মোতা লীগ, শ্রমিক লীগ যারা আছো শুনে রাখো, বিএনপি, জামাত, ছাত্র দল, ছাত্র শিবির, হেফাজত, চরমনাই যাদের উপরে 16 বছর জুলুম করেছো, এরা যদি ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেক গ্রামে আওয়ামী লীগের সমর্থকদের নেতাদের ধৈর্য, একটা আওয়ামী লীগের আন্ডা বাচ্চা খুঁজে পাওয়া যেত না। এই সার দেওয়া হয়ে গেছে, আর এখন গোপনে গোপনে বলে চট করি ঢকবে, ঢকো ঢকো, কোলাকুলি করবো, এমন কায়দায় জোড়াই ধরবো, 2 মাস পরে সাইড দেব। কথা বলেন ঠিক কিনা? জনগণের মনে অনেক, কথা বলেন ঠিক কিনা? দুলাভাইরা কি আসবে? আসবে না। আল্লাহ পাক হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। আমি যে হাদিসটা পড়েছিলাম, হাদিসটার অনুবাদ বলি, ক্বালান নবী আলাইহিস সালাম, হাক্কুল মুসলিম আলাল মুসলিম খামসুন। আল্লাহর হাবিব বলেন, খুব গুরুত্বপূর্ণ কিন্তু, এক মুসলমানের উপরে আর এক মুসলমানের 5টা দায়িত্ব আছে। জোরে বলেন কয়টা? খুব, এগুলো না জানার কারণে আমাদের ভিতরে গন্ডগোল থাকে। আচ্ছা, 2 জনের ভিতরে গন্ডগোল, 1 মাস কথা বলি না, এখন ইনি আমার বড় ভাই, আমি ছোট ভাই, উনি বলছে যে আমি বড় বক্তা, আর আমি বলছি আমি বড় বক্তা। এইরকম করে 2 জনের মধ্যে মন কষাকষি, পারলে হুজুর আমার আগে সালাম দেবে, আর উনি চিন্তা করছে আমি তো বয়সে বড়, ও আমার ছোট, ও আমার আগে দেবে। এইরকম হয় না? এখন যে ব্যক্তি আগে সালাম দেয়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তার উপরে বেশি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। হাক্কুল মুসলিমি আলাল মুসলিম,
এক মুসলমানের উপরে আর এক মুসলমানের কয়টা হক? জোরে বলেন। মা বোনেরাও শোনেন, এক নাম্বার রদ্দুস সালাম, সালামের আদান প্রদান। আমি যদি আপনাদেরকে সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবার আপনারা আমাকে সালাম দেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কি বললাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও বগুড়া জেলার শাহজাহানপুর থানার গন্ডগ্রামের মা বোনেরা, মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আল্লাহর শান্তি, আল্লাহর করুণা আপনাদের উপরে আল্লাহ নাজিল করুক। এবার যখন আপনারা ওয়ালাইকুমুস সালাম বললেন, অর্থ হবে, ও হাবিবুল্লাহ, সাতক্ষীরার থেকে কষ্ট করে এসে তুমি আমাদেরকে সালাম দিয়েছো, আল্লাহর করুণা, আল্লাহর শান্তি আমাদের জন্য কামনা করেছো, ওই রকম শান্তি, ওই রকম করুণা আল্লাহ তোমার উপরেও নাজিল করুক। এই রকম শান্তির ধর্ম ইসলাম ছাড়া আর কোনো ধর্ম দুনিয়ায় খুঁজে পাবেন না। সালাম দেবেন তো? যারা চাচা আছেন আজকে যে স্টার্ট দেবেন, চাচিরে সালাম দেবেন। দাদা যারা আছেন দাদিরে সালাম দেবেন। ভাই যারা আছেন ভাবির সালাম দেবেন। কিন্তু অনেকে বলে আমি তো জমিদার বাড়ির পোলা, আর আমার বউ মানদার ভ্যানালার মেয়ে, আমি যদি ওর সালাম দেই আমার জাতমান থাকে। তুমি কত বড় জাতমানের লোক হইছো? আম্মা জান আয়েশা বলে, কোনদিন আমি বিশ্ব নবীকে আগে সালাম দিতে পারিনি, নবীজি আমাকে আগে সালাম দিতেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীকে সালাম দিবেন, রাজি আছেন তো? কারা কারা রাজি হাত তোলেন তো, হাত নামান। তবে শোনেন ভাই, আপনাদের এলাকায় তেঁতুল গাছ আছে? তেঁতুল গাছ আমাদের এলাকায় বলে তেঁতুল গাছে নয় ভূতি বাসা করে। আজকে বাড়ি যেয়ে ধরেন দাদি আম্মা, চাচি আম্মা, ভাবিরা শুয়ে পড়িস, এখন দরজায় টোক্কা দিয়ে যদি বলো আসসালামু আলাইকুম, সালেহা বেগম দরজা খোলো, তখন আপনার বাড়িওয়ালি চিন্তা করবে 27 বছর বিয়ে করেছি, কোনোদিন তো মুন্সি আমার সালাম দেয় না। এই আজকে ওয়াজ করতে আইছে কোন হুজুর, আর আমাদের বুড়ো গেছে ওখানে ওয়াজ শুনে তেঁতুল তলার নিচে আসতে যেই ভূত লেগেছে, আজকে দরজা খুলবো না। কথা ঠিক কিনা? আজকে যেই বসবেন 27 বছর খোকার মা যা করেছি, যে কদিন বাঁচবো তুই আমার সালাম দিবি, আমিও তো সালাম দেব। এইটা যদি আমল করতে পারেন সন্তানেরাও শিখবে। হ্যাঁ, ছোট মানুষ স্বামী দেখতে সিরিয়াল, বউ দেখতে তার এক মোবাইলে ইন্ডিয়ান ফিল্ম, ছেলে শুয়ে কি করবে, ও সব শুনতেছে। এই জন্যই শেষ বয়সে যখন বুড়ো বুড়ি হয়ে যায় বাপ মা, তখন ছেলে মেয়ে অনেক সময় গায়ে হাত তোলে। কেন তুলবে না? ওই যে পেটে যখন সন্তান ছিল তুমি মা তখন সিরিয়াল দেখি যাও, ফেটিয়ে যায় 100% লাভ লাভ লাভ। সন্তান বলে মা আমারে পেটে নিয়ে 100% লাভ বলো, তুমি বুড়ো আর বুড়ি হয়ে দেখো 100% কস কস কস। কথা কন না কে? আর নিজে যদি কোরআন পড়েন, পেটে বাচ্চার ব্রেনের উপরে কোরআন তেলাওয়াতের আসর হবে। আপনি যখন বুড়া বুড়ি হবেন, ওই তেলাওয়াত শুনে আপনার সন্তানকে আল্লাহ দ্বীনের সমঝ দেবে, ওই সন্তান পিতা মাতাকে খেদমত করবে। খালি দোয়া করেন হুজুর ছেলেপিলি একটাও মানুষ হইল না, তা তুমি মানুষ হয়ে যাও কয় বছরে? কথা বলেন। আমাদের এলাকায় একটা জায়গা আছে উজিরপুর, কিপুর। এখন বুড়োরা সাধারণত মাগরিবের আগে হাট বাজারতে বাড়ি আসে, আর যুবক যারা এরা তো মাগরিবের পরে যায়, আর রাত 10টায় আসর ভেঙে বাড়ি আসে, ঠিক কিনা? এখন ঝড় হয়েছে, লোকের মুখে শোনা, আল্লাহ জানে ভালো কথা, যদি মিথ্যা হয় আল্লাহ যেন মাফ করে, আমিন বলেন। এখন বাবা গেছে হাটে, মাগরিবের পরে বাড়ি আসতেছে, উনি খাচ্ছে এন্তাজ বিড়ে। কি বিড়ে? বিড়ে টেনি খাটো করে না, অন্য জিনিস টানলি লম্বা হয়, আরো টেনি খাটো করতেছে। আর মাগরিবের পরে ছেলিয়ে যাচ্ছে হাটে, হঠাৎ করে কারেন্টের তার ছিঁড়ে কেডা কোন জায়গায় দৌড়াই চাল্লাই জানে, ছেলের ঘাড়ে যেই বাপ গুতো খেয়েছে। তখন বাপ বলছে ওই শালা তুই কে? ছেলে বলছে আরে বুড়ো শালা তুই কে? লাইট জ্বালাই দেখে শালা সুমন্দি বাপ বেটা। কথা বলেন ঠিক কিনা? তুমি সিগারেট যদি খাও ছেলে তো গোলডিপ খাবে, তুমি যদি বিড়ি খাও
ও তো বিড়ি খাবে। তুমি বাবা যদি বুড়ো বয়সে ফেন্সিডিল খাও, ও তো লাল পানি মদ খাবে। কথা বলেন ঠিক কিনা? তুমি নামাজি হও, কোরআন তেলাওয়াতকারী হও, ইসলামী আন্দোলনে জড়াও, তোমার ছেলে ছাত্র শিবিরে যোগ দেবে, ও ছাত্র লীগে যোগ দেবে না। ঠিক কিনা বলেন? 1 নাম্বার সালাম, ছেলে মেয়েরা পিতামাতাকে সালাম দেবে, পিতামাতা ছেলে মেয়েদের সালাম দেবে, স্ত্রী স্বামীরে দেবে, স্বামী স্ত্রীরে দেবে, এমনকি বড়রা ছোটদের দেবে, ছোটরা বড়দের দেবে। আলহামদুলিল্লাহ বলেন। কয়টা হক? 1 নাম্বার সালাম, রদ্দুস সালাম। 2 নাম্বার ওয়াইয়াদাতুল মারিজ। বাড়ির পাশে যদি কোনো মুসলমান থাকে, সেও যদি অসুস্থ হয়, আপনি মুসলমান হইছেন, তার বাড়িতে যান, তার খোঁজ খবর নেন। গরিব মানুষ, টাকার অভাবে অনেক সময় ডাক্তার দেখাইতে পারে না, রুগী দেখতে যান, রুগীর সেবা করেন। এটা মুসলমানদের একজন আর একজনের উপরে 2 নাম্বার হক। যদি অমুসলমান হয়, এখন আমরা 2 ভাই, সত্যি বলছি 2 ভাই। কয় ভাই? এরকম অনেকে 2 ভাই আছেন না? এখন 2 ভাইয়ের ভিতরে জমি জমা নিয়ে মামলা চলে। এক ভাই গেছে বগুড়া সদরে কোর্টে মামলা ঠেলতে, আর এক ভাই গেছে চেয়ারম্যানের বাড়ি। 2 ভাই কিন্তু একে অপরের দুশ্মন। যে ভাই চেয়ারম্যানের বাড়ি গেছে, হঠাৎ করে কে যেন ফোন দিচ্ছে, ও মুসলিম উদ্দিন, তোমার বড় ভাই সবির উদ্দিন কিন্তু অ্যাক্সিডেন্ট করে ডান পা নষ্ট হয়ে গেছে। এক ভাই আর এক ভাইয়ের বন্ধু না শত্রু? যখন শুনিয়েছে ভাই অ্যাক্সিডেন্ট করেছে, তখন মনে মনে ওই ভাই বলবে, আল্লাহ, শয়তান তো পেরায় গেল, ওর বাঁচাই রেখলে কেন? শুধু ঠ্যাং কেন নষ্ট হলো, বাসের চাকা কেন বুকের উপর দিয়ে গেল না? ও তো আমার দুশ্মন। আল্লাহর হাবিব বলেন, বাড়ির পাশে কোনো দুশ্মনও যদি অসুস্থ হয়, তারে দেখতে যাও, এটা তোমার নবীর হুকুম। সুবহানাল্লাহ বলেন। এগুলো আমাদের ভিতরে নেই। বাপ মা অসুস্থ, ট্রিটমেন্ট দেয় না, ঔষধ পানি দেয় না, যে পীরের মুরিদ পুকুরের বড় ভেটকি মাছ সেই পীরকে খাওয়ায়। কথা বলেন না কেন? আল্লাহর হাবিব বলেন, সন্তান 1 লোকমা খাবার যদি পিতামাতার মুখে উঠায় দেয়, আল্লাহর আরশ পর্যন্ত ওই সন্তানের উপরে খুশি হয়ে যায়। পীরের খাওয়াইলে আল্লাহ খুশি হবে? কোথায় আস? দুনিয়ার সব আলেম, সব পীর তোমার পক্ষে, পিতামাতা তোমার বিপক্ষে, তুমি জান্নাতে যাইতে পারবা না। কথা বলেন না কেন? 2 নাম্বার গেল ওয়াইত্তাবিউল জানাইজ, ওয়াইত্তিবাউল জানাইজ। কোন ব্যক্তি যদি মারা যায়, তার জানাজায় অংশগ্রহণ করতে হবে। আল্লাহর হাবিব বলেন, একজন মুসলমান আর একজন মুসলমানের যখন জানাজায় যায়, জানাজা যখন পড়ে, তার আমলনামায় আল্লাহ পাক 1 কেরাত নেকি লিখে দেয়। একটু জোরে বলেন। জানাজার পরে লাশ আগে যাবে, পিছনে পিছনে গোরস্থান পর্যন্ত যেয়ে মাটি দেওয়া কমপ্লিট করবে, ওই বান্দার আমলনামায় আর 1 কেরাত নেকি আল্লাহ পাক লিখে দেবে। সাহাবী বললেন, হুজুর 1 কেরাত নেকি কত পরিমাণ? নবীজি বলেন, উহুদ পাহাড় সমপরিমাণ নেকিকে 1 কেরাত নেকি বলা হয়। 11 কিলোমিটার ব্যাপী লম্বা জাবালে উহুদ। আল্লাহ পাক আমাকে নিজের চোখে দেখার তৌফিক দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জানাজা গেল। 4 নাম্বার ওয়া ইজাবাতুদ দাওয়াত। যদি একজন মুসলমান আর একজন মুসলমানকে দাওয়াত করে, এই দাওয়াত যদি আপনি আলহামদুলিল্লাহ বলে কবুল করেন, কঠিন রোগ ব্যাধি কারণ ছাড়া দাওয়াত মিস করা যাবে না। কিন্তু আমরা হুজুররা ধরা খাবো অনেকেই, সত্যি বলছি, আমরা হুজুররা ধরা খাবো অনেকেই। এখন তো ওয়াজ আর ওয়াজ নেই, বড় বড় বক্তাদের 80,000 60,000 এটা ব্যবসা হয়ে গেছে। যদিও শুনতে খারাপ, কিন্তু এটাই হক কথা। আল্লামা সাঈদীর জীবনী প্রমাণ করেন, কোন জায়গায় উনি 20,000 টাকা চুক্তি করেছে এমন প্রমাণ নেই। কিন্তু ওনাকে হাদিয়া হিসাবে 60,000 1 লাখ 2 লাখ পর্যন্ত আল্লাহর বান্দারা দিয়েছে, চেয়ে নেন নাই। আর আমাদের
80,000, 60,000। জনগণ মনে করে এত টাকার হুজুর, ও ট্রাকে করে এসতেছে, ওর আজে যেতে হবে, বড় হুজুর। কথা বলেন না কেন? আর যদি কম টাকার হুজুর হয়, কামরুল, হাবিবুল্লাহ, আব্দুল কাদের বাস্তববাদী, ভালো ওয়াজ করতে পার না, তাই 20,000 টাকা দেয়। কথা কন না কেন? যদি ভালো পেত ও 40,000 চাইতো। কথা বলেন। এইবার এই দাওয়াত করলেন, আমি দাওয়াত নিলাম, আমার দিয়ে বলি এই জায়গায় সুমন ভাই ডেট চাইছে 1.5 মাস আগে, এই ডেট দেওয়া হয়েছে, কত টাকা দেবে কোনো আলাপ করিনি আল্লাহর বান্দার সঙ্গে। জেনে দেখেন, যদি একটা চুক্তি থাকতো 25,000, এই তারিখে যদি আর একটা ডেট আর এক জায়গাতে বলতো হুজুর দাওয়াত নেন 21 তারিখ, দেব 30,000, তখন আমি বলতাম ঠিক আছে, ওইটা আগে ক্যান্সেল করি নেই। হ্যালো সুমন ভাই, ভালো আছেন? 21 তারিখে আমি যেতে পারবো না ভাই। কেন ভাই? অসুস্থ। আসলে অসুস্থ না টাকার ব্যান্ডেল? কথা কন, কিসের ব্যান্ডেল? আল্লাহর হাবিব বলেন 5টা হকের 4 নাম্বার, ওয়াইজাবাতুদ দাওয়াত, দাওয়াত যদি কবুল করো, কঠিন কারণ রোগ ব্যাধি ছাড়া ওই দাওয়াত মিস করলে তুমিও ময়দানে মহাশারে আসামির কাতারে যাবে। অনেকে তো আমরা করি ভাই। কথা বলেন। চিন্তা করতে পারেন 1.5 ঘন্টা ওয়াজ করবে, 80,000 টাকা, কি দরকার? কথা বলেন না কেন? ওরা 80,000 টাকায় 2টা মাহফিল হবে, ঠিক কিনা বলেন? আর এক হুজুরির 80,000 দিলেন, কি করে চলবে ক্যাম্প? এগুলো ইসলামী সরকার যদি ক্ষমতায় যায় সব কন্ট্রোল করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? জবাব দিতে হবেন আল্লাহর কাছে, অবশ্যই। জবাব তো একটা লিমিট আছে। 4 নাম্বার গেল, এখানে আরেকটু ব্যাখ্যা করি। কামরুল ভাইয়ের সঙ্গে পরিচয়, উনি বলছে ভাই আমার মেয়ের বিবাহ এই মাসের 30 তারিখ, আপনি যদি উত্তরবঙ্গে থাকেন আমার মেয়ের দাওয়াতে, বিয়ের দাওয়াতে আসবেন। আমি বললাম আলহামদুলিল্লাহ, গ্রহণ করলাম। 30 তারিখ সকালে চিন্তা করতেছি কামরুল ভাইয়ের মেয়ের বিয়েতে যদি যাই, খালি হাতে গেলে ভাই তো বলবে শুধু ওয়াজ করি টাকা নেয়, ও সালাম উনিশটি না, একটু নকুদও দেয়নি। কথা বলেন। এই জন্য দেখলাম অন্তত 1,000 টাকার নিচে কোনো একটা উপহার হবে না। তখন ফোন করতেছি ভাই আমার পেট নেপ দিয়েছে, রাত জেগে আমার গ্যাস্ট্রিক বেঁধে গেছে, ডায়রিয়া বেঁধে গেছে ভাই, আমি ডায়াবেটিসের রোগী, আমি আপনার মেয়ের বিয়েতে যাইতে পারবো না। আসলে এটা মিথ্যা কথা, যাব না এই কারণে, গেলে রাস্তা খরচ 1,000, নকুদও লাগবে 1,000, এই 2,000 টাকা লস, খাইতে পারবো তো 200 টাকার বেশি না, আমার টাটকা 1800 টাকা লাভ। এই জন্যই বললাম পেট খারাপ। কথা বলেন। আল্লাহ বলতেছে তুই যাবি না, সত্য কথা বল, কেন তুই রোগের উপমা দিলে যে আমি অসুস্থ, এই মিথ্যা কথা বলে কেন দাওয়াত ক্যান্সেল করলে? পেট নেমেছে, আসলে তুমি সুস্থ। তুমি যখন রোগ ডেকে নিয়েছো, ও হাবিবুল্লাহ শোনো, ও আব্দুল কাদের শোনো, 1 মাসের ভিতরে এমন ডায়রিয়া তোমার দেব, পানি খরচ করার মতো কন্ডিশন তোমার থাকবে না। হয় না ভাই? বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন। ওই আমার ওই যে ভাতিজা ওয়াজ করছিল, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস, মাটির উপরে আর পানির তলায় যা কিছু হয় সব নিজেদের হাতের কামাই। 4টা গেল। 5 নাম্বার ওয়া তাসমিতুল আতিসে, যদি আপনাদের সামনে কেউ হাসি দেয় তিনি বলবে ইয়ারহামুকাল্লাহ না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জানেন না আপনারা, যে হাসি দেবে সে বলবে আলহামদুলিল্লাহ, যারা শুনবেন তারা বলবেন ইয়ারহামুকাল্লাহ। এই 5টা হক যদি আমরা প্রত্যেকে মানতে পারি, সংসারে, সমাজে, গ্রামে, সব জায়গায় যদি একে অপরের উপরে 5টা হক আদায় করতে পারি, আমাদের সমাজ হয়ে যাবে শান্তির সমাজ।
কথা কি ঠিক? জোরে বলেন ঠিক। যা কিছু বললাম আল্লাহ পাক যেন আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। নির্ধারিত সময় প্রায় 2 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার পিতামাতা নেই, দোয়া করবেন, আমিও দোয়া করি। আর আপনাদের কাছে কমিটির মাধ্যমে আমি যে আবদারটি করলাম, এখানে নাকি আবার প্রধান অতিথি আছে তাবারুক শরীফ, নাকি প্রত্যেকে তাবারুক নিয়ে যাবেন। আর এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আলেমদের বেতন আপনাদের দান থেকেই কমিটি পরিশোধ করে। এই প্রতিষ্ঠান দ্বীনি প্রতিষ্ঠান। কি প্রতিষ্ঠান ভাই? পরকালে কাজে লাগবে, জান্নাতি হওয়ার পিছনে অনেক বড় সাপোর্ট। এই জন্য আপনারা সামর্থ্য অনুযায়ী কে কি দেবেন একটু নামটা দ্রুত লিখিয়ে দেন, আমরা মোনাজাতের দিকে যাব। এমন কেউ কি আছেন? প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছেন, সভাপতি যিনি আছেন